বাসর ঘরেই বসে আছে তানিশা। আকাশ এখনো আসছে না। ধুর বাবা, আর কত সময় এভাবে বসে থাকা যায়? তানিশা প্রথম বিয়েই করতে চায়নি আম্মুর কথায়, এবং আব্বুর সম্মান নষ্ট হওয়ার ভয়ে সে রাজি হয়ে যায়। কিন্তু তার বরটা যে এখনো আসছে না, তানিশার প্রচুর রাগ উঠছে। একটু পর আকাশের আগমন ঘটল। তানিশা ইয়ার লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ আসার খবর পেয়ে চোখ তুলে তাকালো। দেখে তো বিছানা থেকে উঠে সালাম করলো। আরে আরে থাক, সালাম করতে হবে না। না, মানে আম্মু করতে বলেছিল, নইলে আমিও করতাম না। ওকে, ভালো করেছ, যাও ঘুমিয়ে পড়ো, আমারও ঘুম পাচ্ছে। আকাশের কথা শুনে তানিশা থ হয়ে রইল। এটা কি বললেন? কই কি বললাম? আপনি ঘুমাবেন? হ্যাঁ, বাসর রাতে কেউ ঘুমায়? কেউ ঘুমায় না জানি, তবে আমি ঘুমাবো না, আপনি ঘুমাবেন না। আকাশ তানিশার দিকে রাগের লোক নিয়ে। তো কি করবো? হ্যাঁ, ঘুম পাইছে আমার, আমি ঘুমাবো। আমরা ছাদে গিয়ে গল্প করব। কি? গল্প করব। তানিশার এমন কথা শুনে কেন জানি রাগ উঠে গেল। তানিশাকে টান দিয়ে দেয়ালের সাথে চাপ দিয়ে ধরলাম অনেক জোরে। নিঃশ্বাস নিতেও পারতেছি না। কি করছেন? ছাড়ুন, আমার লাগছে। লাগুক, বলেছিলাম না ঘুমাবো, আমার মুখে মুখে তর্ক কেন করছিলে? বলি আরো জোরে জোরে চেপে ধরল। আহ, ছাড়ুন বলছি, আমার লাগছে। আর বলবো না গল্প করতে, আর বলবো না ছাদে যেতে। আকাশের এবার একটু রাগটা কমেছে তানিশার কান্না দেখে। আবার খারাপও লাগছে। একটা সামান্য বিষয় নিয়ে মেয়েটার সাথে এমন করলো। সে তানিশার কথা বলতে পারছে না ব্যথায়। মেয়েটাকে ছেড়ে দিল। তানিশা অনেক কান্না করছে। দেয়ালের সাথে দুইটা হাত একটু জোরেই চেপে ধরেছিলাম। চাপ দেওয়ার কারণে হাত দুইটা রক্ত বর্ণের মতো লাল হয়ে গেছে। মেয়েটার কান্না দেখে খারাপও লাগছে, অবশ্য খারাপ লাগারই কথা। আর কোনো কথা না বলে বারান্দায় চলে আসলাম। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নাই। আকাশ কিছুক্ষণ পর বারান্দা থেকে আসলো। মনে মনে ভাবছে তানিশাকে সরি বলা দরকার। সত্যি অনেক ব্যথা পেয়েছে মেয়েটা। ধীরে পায়ে হেঁটে রুমের দিকে গেল সে। গিয়ে দেখে তানিশা ছোট বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। মেয়েটা নিশ্চয়ই ঠান্ডা লাগছে, একটা কাঁথা দিয়ে গা ঢেকে দিলাম। কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে, একদম ঘুমন্ত পড়ি। তানিশাকে দেখছিল, হঠাৎ করে চোখ পড়লো তানিশার হাতের দিকে। ইস, হাতটা অনেক লাল হয়ে আছে। হাতটা যেই না ধরতে যাব, তানিশা ঘুম থেকে উঠে গেল। আ- 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 আপনি? ধরা খেয়ে গেলাম। হ্যাঁ, লজ্জা লাগছে না, মানে আমি আকাশ। তা তো দেখতেই পাচ্ছি আপনি আকাশ, কিন্তু হঠাৎ আপনি এখানে কেন? আর কি করছেন আমার পাশে বসে? না মানে আগের ব্যাপারটার জন্য সরি। ওকে, কোনো ব্যাপার না, তবে একটা ঘুষ লাগবে। কি ঘুষ? একটা লাগবে। ইয়ে কি? বলবো? বলো। মানে পাপ্পি লাগবে একটা। আকাশ তানিশার কথা শুনে আবারও রাখলো, কিন্তু এবার আর কিছু বলল না। চুপ, ফাজিল মেয়ে একটা, কথা না বলে ঘুমিয়ে পড়ো। আরে আরে, লজ্জা পাওয়ার কি আছে? আমি আপনার বউই তো, নাকি অন্য কেউ তো না যে লজ্জা পেতে হবে। চুপ করে ঘুমাও। বলে আকাশ আবার বারান্দায় চলে গেল। আর এদিকে তানিশার হাসি থামছেই না। কি রাগি রে বাবা, তবে বরটা তো আমারই, যে করে হোক পাপ্পি নিয়েই ছাড়বো। তানিশা আবার ঘুমিয়ে পড়েছে। আকাশও একটু পরে সে তানিশার পাশে শুয়ে পড়েছে। পরের দিন সকালে আকাশ ঘুমিয়ে আছে। হঠাৎ পানি ছেটায় ঘুম ভাঙে গেল। চোখ টিপ টিপ করে খুলতেই দেখলো তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ছাড়ছে। এ মা, এত সকালে কেউ গোসল করে? মেয়েটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। কিছুক্ষণ পর তানিশা এইদিকে ফিরল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। এত কিউট কোনো মেয়ে হয়? মেয়েরা গোসল করার পর যে নেশাক্ত লাগে তা আজ না দেখলে হয়তো বুঝতাম না। তানিশা নীল কালারের একটা শাড়ি পরেছে, এত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। অপলক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে আছি। তানিশা আমাকে দেখতে পেয়ে, ও, আপনি উঠে পড়েছেন? আকাশ নিশ্চুপ। কি হলো, উঠে পেরেছেন তো ওয়াশরুমে যান। আকাশ এবারও নিশ্চুপ।
আমি দুইবার কোনো জবাব না পেয়ে তাকালাম তার দিকে। এই রাগী বদমেজাজি ছেলেটা আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছে? জোরে কাশি দিয়ে বললাম, "উম, উম।" জোরে করে একটা ডাক দিলাম, "এই যে।" ও হ্যাঁ, কি হয়েছে? আপনি সেই কখন থেকে আমার দিকে তাকিয়ে এভাবে কি দেখছিলেন? কই কিছু না তো। আমি জানি আপনি আমাকেই দেখছিলেন। কেন দেখছিলেন? পাপ্পি দেওয়ার জন্য বুঝি? মুখ চেপে হাসছে তানিশা। হাই মে, চুপ। কই দেখলাম তোমায়? হ্যাঁ, তার মানে আমি ভুল দেখেছি? সরো তো, আমি আমি ওয়াশরুমে যাব। বলে তাড়াতাড়ি চলে গেল। আর এদিকে তানিশা হাসতে হাসতে শেষ। তানিশাও নিজে চলে গেল। 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলাম। আমো, আমো, এদিকে আসো তো। আমার টি শার্ট কই? মানে কি আম্মু? এতদিন তুমি সব ঠিক করে দিতে, এখন তানিশা কেন? এভাবে সারের মতো চিৎকার করছিলেন কেন? কি? আমি সার? আপনি তাই। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তানিশাকে ধরতে যাবে অমনি তানিশা দৌড়াতে শুরু করলো পালানোর জন্য। আকাশ তানিশাকে ধরতে পারে না। স্লিপ কেটে পড়ে যায় তানিশা। আকাশ সাথে সাথে গিয়ে তানিশাকে ফ্লোর থেকে ওঠায়। তানিশা পড়ে যাওয়ার ফলে পায়ে খুব জোরে ব্যথা পেয়েছে। দেখি পায়ে কি হয়েছে। না, কিছু হয়নি তো। তোমাকে দেখাতে বলেছি। আপনি আমার পা ছুবেন এটা আমি চাই না। তোমাকে পা দেখাতে বলছি না? তানিশা চুপ করে পা এগিয়ে দিল। আকাশ একটু সোজা করবে বলেই দিল টান। তানিশা চোখ বন্ধ করে জোরে একটা চিৎকার দিল আর আকাশকে খামচে ধরলো। কি হলো? এটা এত জোরে কেউ খামচে ধরে? কই কি হলো? তানিশা মায়া ভরা চেহারার দিকে চোখ পড়তেই ওর মায়া পড়ে গেল। আকাশ কোনো কথা বলছে না, অপলক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে কোনো মায়াবী পড়ি তার পাকা ভেঙে জমিতে পড়ে আছে। তানিশা চোখ খুলতে দেখে আকাশ তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আকাশ লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল আর তানিশা মিটমিট করে হাসছে। লোকটা রাগী আর বজ্জাত হলে কি হবে, কিন্তু মাঝে মাঝে এমন ভাবে কেয়ার করে মনে হয় যে কয়েক শত বছর ধরে আমাদের পরিচয়। এর মধ্যেই তানিশার শাশুড় শাশুড়ি এলো। তানিশা মামনি, এখন কেমন আছো? এই তো বাবা, ভালো। আকাশ, তুই কি নাস্তা করে নে, আর তানিশা মার জন্য ওপরে নাস্তা নিয়ে আয়। আচ্ছা আম্মু। আচ্ছা তানিশা মা, তুই রেস্ট নে। বলেই তারপর তারা চলে গেল। আকাশ নাস্তা করে তানিশার জন্য নাস্তা নিয়ে আসলো। এই মে, হা করো। আমি তো পুরাই অবাক, এটা কি আকাশ নাকি আকাশের ভিড় ধরে অন্য কেউ এসেছে? আমি কোনো কথা না বলে হাঁ করলাম। আকাশ খাইয়ে দিচ্ছিল আর তানিশা চুপটি করে ভদ্র মেয়ের মতো খেয়ে যাচ্ছে। একটু পরে তানিশা যে পায়ে ব্যথা পেয়েছে তার বিপরীত পা দিয়ে খোঁচা দিচ্ছে। আকাশ রেখে ফায়ার, তারপরেও কিছু বলল না। আচ্ছা, কালকে রাতে কিছু একটা বলেছিলাম। কি বলেছিলে? ওই যে পাপ্পি। পাপ্পি মানে? আরে আপনি এইটাও বুঝেন না? এত বোকা আপনি। ওই যে মুভিতে দেখেন না, নায়ক নায়িকাকে যে চোটে চুমু দেয়। হ্যাঁ মে, চুপ। আর তোমাকে আমি পাপ্পি কেন দেব? দিবেন না কেন? আমার ইচ্ছে তাই। আর তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমার অফিস আছে, অফিস যেতে হবে। আচ্ছা, বাসরাতে তো তেমন কিছুই হলো না, এখন একটা পাপ্পি দিলে কি হয়? ধর ফাজিল মেয়ে, খালি পাপ্পি পাপ্পি করে। আপনি তো পাপ্পি দিবেনই, দেখুন না কিভাবে আদায় করি। আকাশ অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে আর তানিশা বসে বসে তা দেখছে। আকাশের রেডি হওয়া প্রায় শেষ, তবে একটা জিনিস বাকি, টাই বাঁধা। আকাশ তার বাবার অফিসে জয়েন করেছে, আগে কখনো টাই বাঁধেনি। এবার কি করি? আম্মু বাইরে গিয়েছে আর এদিকে অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম, এবার বুঝো ঠেলা। আমি এই সুযোগটাই কাজে লাগাবো। হ্যাঁ মে, তুমি কি টাই বাঁধতে পারো? না মানে কেন? মস্ত বড় একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমি টাই বাঁধতে পারি না, তুমি একটু টাইটা বেঁধে দিবে? ও আচ্ছা, আসেন। টাইটা
তানিশার হাতে দিল। নিচু হন। কি? আমি নিচু কেন হতে যাব? রাগেন কেন? আমি তো দাঁড়াতে পারবো না, তাই আপনাকে নিচু হতে হবে। না, আমি নিচু হতে পারবো না। তুমি এক পায়ে ভর করে দাঁড়াও। ঠিক আছে। বলে এক পায়ে ভর করে দাঁড়ালো, তাই বাঁধতে যাবে অমনি পড়ে গেল। আকাশ তানিশাকে ধরতে যাবে অমনি তানিশার গালে আকাশের ঠোঁটের স্পর্শ লাগে। দুজনেই ভূত দেখার মতো করে আছে। তানিশা এটাই চাইছিল, কিন্তু তবুও লজ্জায় লাল হয়ে গেছে। মাথা নিচু করেন। মনে হয় কিছুই হয়নি। এবার ভদ্রজলের মতো মাথাটা নিচু করে দিলাম। তানিশা টাই বেঁধে দিচ্ছে, আর আকাশ তানিশার দিকে আর চোখে তাকাচ্ছে। তানিশা অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে আকাশের ব্যাপারটা। তানিশা হঠাৎ করে আকাশের দিকে তাকালো। কি হলো? বউকে এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? কই, কখন দেখলাম? আমার অফিস আছে, আমি আসছি। নিজের খেয়াল রেখো। ঠিক আছে, আপনিও। আকাশ অফিসে চলে গেল। তানিশা ভাবছে কিভাবে কি হয়ে গেল। দূর, কি ভাবছি? আকাশ অফিসে বসে আছে, কাজে কোনো মনে বসছে না। কি হলো এটা? এসব ভাবতেই মিস্টার রাফির আগমন। স্যার, এত মন দিয়ে কি ভাবছেন? ও না, কিছু না। আকাশ সবার সাথে ঠিক সবার সাথে বন্ধুর মতো আচরণ করে। বললেই হলো নাকি? বুঝি নতুন বিয়ে হয়েছে তো, তাই ভাবির কথা ভাবছেন। এমনটাই হওয়া স্বাভাবিক। আচ্ছা, বাদ দিন তো। কি জন্য এসেছেন তাই বলুন। স্যার, একটা কন্ট্রাক্টের ব্যাপারে ডিসকাস করার জন্য এসেছিলাম। আকাশের এরকমভাবে সময়টা কেটে যায়। বিকেলবেলা অফিস শেষ করে বাসায় আসে। বাসায় এসে দেখে তানিশা কি যেন একটা বই পড়ছে। এই মেয়ে কি পড়ছে এটা? স্বামীর থেকে ভালোবাসা কিভাবে আদায় করে নিতে হয় সেটা পড়ছিলাম। অবাক হয়ে বললাম, কি? ভয় পেলেন নাকি? না, ভয় কেন পেতে যাব? তুমি বড়। আপনি বললেও পড়বো, না বললেও পড়বো। আপনি আমার বর নাকি? বর নামের কলঙ্ক। কি? আমি বর নামের কলঙ্ক? তা নয় তো কি? বাসরাতের কথা না হয় বাদই দিলাম, কিন্তু একটা পাপ্পি দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কেন? সকালে তো দিলাম। ইস, ওইটা তো ভুলবশত হয়ে গেছে। তো এখন কি করব আমি? বলবো? সিরিয়াসলি দিবেন? কি? পাপ্পি আর কি, পাপ্পি চাই আমার। আকাশ এবার কোনো কিছু না ভেবেই ঠোঁট জোর এক করে দিল। এবার কেন জানি আকাশের আর লজ্জা কাজ করছে না। সে তানিশার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত, আর তানিশা চোখ বড় বড় করে ঠায় দাঁড়িয়ে আছে। প্রায় 5 মিনিট পর ছাড়লো। দুজনের মধ্যেই নিরাপত্তা। এত সময় ধরে কি হচ্ছে কারোরই কোনো খেয়াল ছিল না। তানিশা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আকাশ তাড়াতাড়ি করে সেখান থেকে ফ্রেশ হতে চলে গেল। রাতে সবাই একসাথে খাবার খাচ্ছে। আকাশ, বেশ কিছুদিন হলো তোদের বিয়ে হয়েছে, তোরা কোথাও ঘুরতে বের হসনি। আর তানিশা মাও তেমন কোথাও যেতে পারে না, সারাদিন ঘরেই থাকতে হয়। আমি ভাবছি তুই কালকে একটু বৌমাকে নিয়ে দূরে কোথাও থেকে ঘুরে আয়। বাবা, আমার অফিস। ওটা নিয়ে তোর ভাবতে হবে না, সেটা আমি ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে বাবা। তানিশা তো মহা খুশি। খাবার শেষ করে সবাই সবার রুমে চলে গেল। আচ্ছা, তাহলে কালকে আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, তা তো শুনতে পেলে। আমরা কালকে ঘুরতে যাচ্ছি। ইস, ভাবখানা দেখো না। শোনো, তাড়াতাড়ি শুয়ে পড়ো, না হয় সকালে উঠতে পারবো না। আচ্ছা। সকালবেলায় দুজন উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। তারপর মা বাবার থেকে বিদায় নিয়ে তারা ঘোরার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। আকাশ গাড়ি ড্রাইভ করছে, তানিশা তার পাশে বসে রয়েছে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি তা তো ঠিক আমিও জানি না। আচ্ছা চলেন, আমরা কোন গ্রামের দিকে যাই? আমার গ্রাম অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। তারপর তারা একটা গ্রামে যায়। দুজন অনেক ঘোরাঘুরি করে, পাহাড়ে ঘেরা সবুজ বন্ডের গাছ, তারপর গ্রাম অঞ্চলের লোকগুলো, সব মিলে এক অসাধারণ পরিবেশ। ঘুরতে ঘুরতে প্রায় বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে। তারা তাদের সাথে কিছু খাবার নিয়ে গেছিল, সেগুলো সব শেষ। তানিশা হঠাৎই পড়ল, আমার ক্ষুধা লাগছে।
ক্ষুধা তো আমারও অনেক লেগেছে। সেই দুপুরে খেয়েছি, এখন তো অনেকটা সময় পার হয়ে গেছে। আমাদের আনা খাবারগুলো ফুরিয়ে গেছে। চলেন সামনে আগায় দেখি কোনো দোকান পাই কিনা। আচ্ছা চলো। আর একটু দূরে হাঁটার পর তানিশার চোখ পড়ে একটা টঙের দোকানের উপর। ওই যে দেখেন একটা দোকান, চলেন। চলো। পরে দুজনে সেই টঙের দোকানটাতে কিছু খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ করে একটু বসে রেস্ট নিচ্ছে। তানিশা হঠাৎ চোখ আছে একটা লোক বসে বসে পানির মতো কি যেন পান করছে। আচ্ছা ওইগুলা কি যে লোকটা খাচ্ছে? আকাশ থেকে বুঝে ফেলে ওগুলো কি। আরে ওগুলো কিছু না, চলো আমরা এবার উঠি। না আমি ওইগুলা খাবো। আকাশের মাথায় তো আকাশ ভেঙে পড়েছে। তানিশাকে বলতেও পারছে না ওগুলা কি। তানিশা এক প্রকার জেদ ধরলো ওইগুলো খাবেই। আকাশ তানিশার জেদের কাছে হার মেনে গেল। তানিশা প্রথম একটু খেয়ে আমি আরো খাবো। একের পর এক করে 4 গ্লাস খেলো। তানিশা হয়েছে, এবার চলো আর না বলে তানিশাকে ধরে নিয়ে আসে। হঠাৎ তানিশা পথের মধ্যে বমি করতে শুরু করে। তানিশার অবস্থা বেশি একটা ভালো না। আকাশ তানিশাকে কোলে নিয়ে জোরে জোরে গিয়ে গাড়িতে এগিয়ে আসে। গাড়ির ড্রাইভিং সিটে আকাশ বসে আর পাশের তাতে তানিশাকে শুইয়ে দেয়। তানিশা একটু পরে কেমন যেন পাগলের মতো আচরণ শুরু করে। এই বজ্জাত ছেলে, তুই আমাকে ভালোবাসিস না? আকাশ সাথে সাথে গাড়ি সাইড করে এক পাশে। এই ফাজিল মেয়ে চুপ। মানুষ শুনলে আমার ইজ্জতের 12টা বাজবে। তুই চুপ, তোর 14 গোষ্ঠী চুপ। লা হাওলা। তুই বল আমাকে কেন তুই ভালোবাসিস না? আমি কি কিউট না? আমি কি দেখতে সুন্দর না? তাও কেন তুই আমাকে ভালোবাসিস না? আকাশের বুঝতে বাকি রইল না তানিশা নেশা লেগে গেছে, তাই বেশি কথা বলা ঠিক হবে না। প্লিজ চুপ। তানিশা এবার আকাশের ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। আকাশে পুরো হার্টবিট বেড়ে গেছে। এবার কি করবে আর তানিশাকে কিভাবে আটকাবে সে? চুমু দে। শুনো না আমি কি বলি। আমি কোনো কথা শুনতে চাই না, তুই আমাকে এখন চুমু দিবি। প্লিজ। আমিও প্লিজ। তানিশা আকাশকে আর কিছু বলতে না দিয়ে আকাশের ঠোঁট চূড়া নিজের দখলে নিল। তানিশা চুমু খেয়ে যাচ্ছে আর এদিকে আকাশ তো শেষ। অনেকটা সময় পর তানিশা আকাশকে ছেড়ে দেয়। আকাশ যেন মরতে মরতে বেঁচে গেল। আকাশ তানিশাকে পাশের সিটে বসিয়ে দিয়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা ঘরে পৌঁছে যায়। আকাশের আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে। আকাশ তানিশাকে ডাক দেয়, তানিশা উঠছে না। তানিশা গাড়িতেই ঘুমিয়ে গেছে। তাই আকাশ তানিশাকে কোলে তুলে নেয়, রুমে নিয়ে যায়। আকাশের আম্মু তো মুচকে মুচকে হাসছে। তানিশাকে রুমে গিয়ে বিছানা শুয়ে দেয় আর পরে আকাশ ফ্রেশ হয়ে নিজেও শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে দেখে তানিশা তার আগেই উঠে গেছে। আকাশ তানিশাকে ডাক দেয়। কি হলো, ডেকেছেন কেন? টাইটা বেঁধে দাও। তানিশা টাই বেঁধে দিচ্ছে। মানে একটা কথা বলবো। বলুন। একটু পায়ের উপরে ওঠো তো। কেন? উঠো প্লিজ। তানিশা পায়ের উপর উঠে দাঁড়ালো। এবার টাই বাঁধো। এটা কি আমার রাগী বরটা না অন্য কেউ? টাই বাঁধা শেষ। আকাশ চলে যাচ্ছে। এই শুনুন, সাবধানে যাবেন। আকাশ চলে গেল। আকাশের আজ কেন যেন অফিসে যেতে মন বসছে না, খালি বারবার তানিশার কথা মনে পড়ছে। তবে কি তাহলে আমি তানিশাকে ভালোবেসে ফেললাম? ভালোবেসে ফেলেছি। এমন মায়া ভরা চেহারা যা দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। কোনো মতে অফিসের কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। না, আজকে তানিশাকে বলেই দিব। বাসে এসে, তানিশা কই তুমি? ও আপনি এসেছেন? 1 কাপ কফি করে নিয়ে ছাদে এসো। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। 5 মিনিট পর তানিশা কফি করে নিয়ে ছাদে যায়। এই নিন আপনার কফি। ধন্যবাদ। আচ্ছা আপনি কফি খেয়ে নিচে আসুন, আমি আসছি। কোথায় যাবে? নিচে। না, তুমি নিচে যাবে না, এখানে বসো। দেখো কত সুন্দর চাঁদ উঠেছে। আচ্ছা। দুজনে বসে আছে। বসে বসে আকাশের চাঁদ দেখছে। কেউ কোনো কথা বলছে না। আকাশ হঠাৎ করে তানিশার হাত চেপে ধরে আর তানিশা হঠাৎ করে কেঁপে উঠল। একটা কথা বলবো? বলুন। তানিশা,
আমি তোমাকে আমাকে কি বলুন? তানিশা, আমি না তোমাকে ভালোবাসি। তানিশা আকাশের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি ভালোবাসবে না আমাকে? বাসবো তো। এই রাগী বজ্জাত লোকটাকে অনেক ভালোবাসবো। তাহলে এখন থেকে আর আপনি না, তুমি। ঠিক আছে, তুমি। খালি ভালোবাসি বললে হবে না, একটা ঘুষ লাগবে। কি ঘুষ? ওই যে বাসরাতে বলেছিলে। কি? বলবো? হুম। পাপ্পি আর কি। চুপ, ফাজিল পোলা। বারে, আমি বললেই ফাজিল পোলা, আর তুমি বললে কিছু না। যাও, তোমার সাথে কথা নাই। আরে আরে, রাগ করো কেন? দিব তো, চোখ বন্ধ করো। আকাশ চোখ বন্ধ করলো। তানিশা আকাশের দুই গালে ভালোবাসার ছোঁয়া এঁকে দিল। আকাশ তানিশাকে শক্ত করে তার বাহু ধরে জড়িয়ে ধরল। তাদের এই ভালোবাসার সাক্ষী থাকলো চাঁদ আর ফুরফুরে হাওয়া, মন মাতানো পরিবেশ। শুরু হলো নতুন এক মধুময় সম্পর্ক। এবার হয়েছে তো, ছাড়ো আমায়। এখনো মন ভরে নাই? মন ভরে নাই। আর একটা দিলে ভালো হতো। একটা কেন, 1000টা দিব। তবে একটা শর্ত আছে, সেটা মানতে হবে। কি শর্ত? আগে বলো, রাখবে না? আমার কথা ঠান্ডা মাথায় জবাব দিবে। দিব। অফিসে কি কোনো মেয়ে আছে? তাদের সাথে কি তুমি কথা বলো? আকাশ তানিশার কথা শুনে রেগে আগুন, কিন্তু কথা দেওয়ার কারণে ঠান্ডা মাথায় জবাব দিল। দেখো, অফিসে মেয়ে মানুষ কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে তাদের সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলা হয় না। তাদের সাথে হেসে হেসে কথা বলো, নাকি যদি বলো এখন থেকে আর বলবে না, কেমন? ঠিক আছে, তবে যদি তারা বলে? বললে তুমি তাদের বলবে এইসব ঠিক নয়, আর বেশি কিছু বললে বলবে বউ বারণ করেছে। কিন্তু অফিসের সব মেয়েরা তো জানে আমি এখনো বিয়ে করিনি। কি? ওই হারামি, তুই আমাকে বিয়ে করিস নাই, আমাকে আদর করিস নাই, তারপরেও কেন বলিস নাই তোর বিয়ে হয়েছে? এখন বুঝেছি, আমায় রেখে তুই অন্য মেয়েদের সাথেও প্রেম করে বেড়াস। ছি 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 ছি, তুই এত খারাপ। আরে কি বলো? কার সাথে প্রেম করব? আর কেনই বা করতে যাব তোমার মতো একটা সুন্দরী বউ থাকতে? সত্যি তুমি অন্য মেয়েদের সাথে প্রেম করো না? না রে বাবা, সত্যি আমি কারোর সাথে প্রেম করি না। কাল অফিসে গিয়ে সবাইকে বলে দিবে যে তোমার বিয়ে হয়েছে। যদি না বলো তাহলে আমি আর কোনোদিন কখনো তোমার টাই বেঁধে দিব না, তোমায় আদর করব না, বলে দিলাম কিন্তু। বলবো, আর সঙ্গে তোমাকেও নিয়ে যাব। আচ্ছা। রুমে চলো, অনেক রাত হয়েছে, না হয় সকালে উঠতে আবার অসুবিধা হবে। এই, তুমি এটা কি বললে? আমি থাকতে তোমার অসুবিধা হবে? প্রয়োজন হয় আমি না হয় ঘুমিয়ে তোমায় ভোরে ডেকে দিব। এই তো আমার লক্ষ্মী বউ। আর একটা কথা বলি, আমাকে সব সময় এমন ভালোবাসবে তো? বাসবো। এখন চলো, আমার অনেক ঘুম পাচ্ছে। তারপর তারা দুজনেই ছাদ থেকে নেমে আসলো, আর অনেক রাত হয়ে যাওয়াতে দুজনেই ঘুমিয়ে পড়লো। সকালে এই, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও, তোমার অফিস আছে, অফিসে যেতে হবে। উঠছি। উঠছি মানে কি? এখনই উঠতে হবে, না হয় পানি ঢেলে দিচ্ছি। এই যে উঠে পড়ছি, আর আমি অনেক আগেই টের পেয়েছি, কিন্তু ইচ্ছে করেই উঠিনি। কেন কেন? দেখলাম আমার বউটা ঠিক সময়ে কাজ করতে পারে কিনা। ভালো করেছেন জনাব, এবার গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি গিয়ে নাস্তা রেডি করছি। আকাশ ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিল, আর প্রতিদিনের মতো আজও তানিশা টাই বেঁধে দিল। এখন অফিসে যাওয়া বাকি। এই যে রাগী বর, কাল কি বলেছিলাম সব মনে আছে তো? সব মনে আছে, কিন্তু আর একটা কথা মনে থেকেও করতে পারছি না। কি কথা বলো? বলেছিলাম তোমাকে আজ সঙ্গে করে নিয়ে যাব, আর সবাইকে অবাক করে দিব, কিন্তু তুমি তো রেডি হলে না। এদিকে আমার লেট হয়ে যাচ্ছে। ও, এই কথা, সে না হয় অন্য একদিন যাব। আকাশ কাল ভুলিয়ে আছে, করবেই বা না কেন, এখনো তো পাপ্পিটার বাকি আছে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো যে? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। তো কি করব, তুমি যেতে দিলে কই?
আমি আবার কি করলাম? তোমাকে টেনে ধরেছি নাকি? ধরেছই তো, এখন পর্যন্ত পাপ্পি দেওয়ার কথা বলেছো না, দিয়েছো। ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। ও আমার রাগী বরটা, তার জন্য রাগ করে আছে বুঝি। দাঁড়াও, দিচ্ছি। হুম, কিন্তু এখন আর রাগ হচ্ছে না। আকাশ তানিশা থেকে বরাবরের মতো বিদায় নিয়ে অফিসে চলে আসলো। আজ একটু খুশি খুশি লাগছে, আর তানিশার কথা ভাবছে। এসব ভাবতে ভাবতে কারো আসার শব্দ শুনে আকাশ চমকে উঠল। স্যার, বিরক্ত করলাম না তো? না, কি জন্য এসেছেন বলুন। এমনি এসেছিলাম। আসলে আজ আপনাকে একটু অন্যরকম লাগলো। ও আচ্ছা, আমি ঠিক আছি, আপনি এবার আসুন। ওকে স্যার। রুই চলে যাওয়ার সাথে সাথে আকাশ আবার কল্পনার জগতে চলে গেল। তানিশাকে ছাড়া আর কিছু ভাবতে পারছে না। অনেকটা বিরক্তকর লাগছে এই অফিস টাইমটা। ফাহিম হঠাৎ করে আকাশের কেবিনে এসে, স্যার, একটু পর একটা মিটিং আছে, আপনাকে থাকতে হবে, তা না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এখন তো আমি চলে যাব, আপনারা সবাই থাকুন। না স্যার, আপনাকে থাকতেই হবে। কিন্তু আমি তো। প্লিজ স্যার, সমস্যাটা অনেক বড়। ঠিক আছে, সবাইকে বসতে বলুন, আমি আসছি। আকাশে এখন বাসে যাওয়ার সময়, কিন্তু আজ একটা মিটিং পড়ে যাওয়ায় সে যেতে পারছে না। মিটিংয়ে আকাশের থাকাটা জরুরি। উপায় না পেয়ে মিটিংয়ে হাজির হলো। মিস্টার ফাহিম ফার্টির সব ফাইলগুলো আপনি ঠিকভাবে দেখে নিন। আমি দেখে নিয়েছি স্যার, শুধু আপনি একবার দেখে নিলেই হবে। আকাশ ফাইল চেক করছে, এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। একটু ব্যস্ত থাকায় সে আর ফোনের দিকে নজর দিল না। সব ঠিক আছে, ওনাদেরকে সামনের সপ্তাহে আসার জন্য আমন্ত্রণ করুন। আকাশের ফোন আবার বাজা শুরু করলো। স্যার, আপনার ফোন বাজছে। দেখছি, একটু ওয়েট করুন। আকাশ একপাশে এসে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতেই, কি ব্যাপার? কখন থেকে ফোন করে যাচ্ছি, তুমি ফোন রিসিভ করলে না কেন? কোথায় তুমি? অফিসার, তোমার বোঝা উচিত কোন কাজে আটকে গিয়েছি বিধায় ফোন রিসিভ করিনি। তারপরও কেন এভাবে বিরক্ত করে যাচ্ছ? অফিস মানে কি? অফিস টাইম তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে। তার মানে তুমি অন্য মেয়েদের সাথে আড্ডা দিচ্ছ? আমি যা ভেবেছিলাম তাই হলো। এখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ফোন রাখছি, আমি এখন ব্যস্ত আছি বলেই ফোন কেটে দিলাম। তানিশা এভাবে রাগে লুক নিয়ে কথা বললাম, আর হুট করে ফোন রেখে দেওয়াতে তানিশার একটু সন্দেহ লাগলো। তাহলে কি আকাশ আমাকে ধোঁকা দিচ্ছে? না, এই শিকড় টেনে বের করতেই হবে। আকাশ মিটিং শেষ করে 2 ঘন্টা পর বাসায় আসলো। কলিং বেল বাজাতেই তানিশা দরজা করে দিল। এতক্ষণ নিশ্চয়ই পথের দিকে চেয়েছিল। এই ছেলে, এই কি পেয়েছিস কি তুই? হ্যাঁ, ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে মেলামেশা করবি, আর বাসায় এসে এমন ভাব করবি যে এখন মাত্র অফিস থেকে এসেছিস। তানিশা, মারবি তো? আরো মার। সত্য বললাম তো, তাই শুনতে খারাপ লাগছে। আকাশ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের গালে নিজে 2টা থাপ্পড় মারে। এমনিতে আজ সারাদিন অফিসে কাজের অনেক ধকল গেছে, তার উপরে বাসায় আসতে না আসতেই কী সব শুরু করে দিয়েছো। আমি তোমাকে আগেই বলেছি আমার অন্য কোনো মেয়ের সাথে মেলামেশা নেই। আগে যাও, একটু কথা বলতাম, তাও এখন বলি না, কারণ তুমি আছো, তোমাকে নিয়েই ভাবতে চাই। তাহলে আজ এত লেট করলি কেন? আবার ফোন করলাম, কথা না বলে কেটে দিলি। নিশ্চয়ই তখন পাশে মেয়ে ছিল। পাশে মেয়ে ছিল, কিন্তু তবে তা কোনো বাজে মেয়ে ছিল না। তাহলে কথা কেন বললি না? কাজে আটকে গিয়েছিলাম, তার উপরে একটা মিটিং। সরি। ইস, আগে বললে না কেন? তাহলে কি তোমাকে এত বাজেভাবে বকা দিতাম? আকাশের বুকে মাথা রেখে বললাম। বলার সুযোগ দিয়েছো তুমি। সরি বাবা, এবার ফ্রেশ হতে যাও। আকাশ কোনো কথা না বলে চলে গেল। সবাই মিলে একসাথে রাতে খাবার খেয়ে যে যার মতো রুমে শুতে গেল। আকাশ রুমে এসে অভিমান করে বসে আছে। কি হলো? এভাবে মুখ গোমড়া করে বসে আছো কেন? আকাশ নিশ্চুপ। কি হলো এই আকাশ? আকাশ এখনো নিশ্চুপ। আরে কথা বলছো না কেন? কি হয়েছে? এরকম করে থাকলে আমি অন্য রুমে শুতে চলে যাব, বলে দিলাম। যাও না, কে আটকে রেখেছে তোমায়? তুমি এখন আমার উপর রেগে আছো?
হুম, অনেক। এই যে কান ধরছি, আর এমন কখনো হবে না। সরি বাবা। এসব বলে কাজ হবে না, ঘুষ লাগবে। ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া আমি পছন্দ করি না। আমি বুঝতে পেরেছি আকাশের কিসের নেশা ধরেছে, তাই একটু দুষ্টুমি করে বললাম, তোমার করতে হবে না, আমি তো করি। আমি এখন নিব। আমি না দিলে কিভাবে নিবে? না দিলে জোর করে আদায় করে নিব। বলেই তানিশার দিকে এগোচ্ছে, আর তানিশা পেছাচ্ছে। এই, একদম কাছে আসবে না। ধুর, তোমার বাংলা সিনেমার ডায়লগ বন্ধ করো, এখন এসব শোনার টাইম নাই। তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না। আপাতত এখন দেহটা হলেই চলবে, মনটা না হয় পরে। রাতে অনেক খুনছুটি করে দুজনেই ঘুমিয়ে পড়েছে। আজ একটু বেলা হয়ে গেছে, কিন্তু কারো কোনো ওঠার নাম নেই। কি হলো, এত বেলা হয়ে গিয়েছে, আকাশ এখনো উঠছিস না কেন? অফিসের দেরি হয়ে যাচ্ছে তো। উঠছি, আর একটু ঘুমাই। আর একটু ঘুমাতে গেলে তোমাকে আজ আর অফিস করতে হবে না, তোমার বাবাই সব দেখে নেবে। আকাশ বাবার কথা শুনেই একলাপে বিছানায় উঠে বসলো। আকাশ তার বাবাকে খুব ভয় পায়, অফিসে চলে যায়। আজকে তানিশাকে একটু সময় দিতে পারলো না, তাই মনে একটা খুঁত থেকে গেল। আর এদিকে অফিসেতেও দেরি হয়ে গেল। সবাই যেন হা করে তাকিয়ে আছে আকাশের দিকে। রুই মেয়েটা জানি কেমন করে আকাশের দিকে খালি মুচকে মুচকে আসে। আকাশ কেবিনে চলে যায়। একটু ওর ফাইম আকাশের কেবিনে আসে। স্যার, আজ কি ভাবি নাস্তা বানিয়ে খাওয়ায় নেই? মানে কি ফাহিম? হ্যাঁ, এসবের? না স্যার, আসলে অন্য দিনের তুলনায় আজ একটু বেশি দেরি হয়ে গেল, তাই বললাম। যান গিয়ে কাজে মন দেন। ফাইম চলে গেল। আকাশ নিজের কেবিনে বসে কাজ করছে। এমন সময় ফোনটা কান্না করছে। আকাশ রিসিভ করে। হ্যালো, অচেনা নাম্বার, মেবি কন্ট্রি। খুব বিজি, এখন আমাকে সময়ও দিতে পারো না, তাই না? আপনি কোথাও ভুল করছেন, আমি আপনাকে চিনি না, আর নাম্বারটাও কোনোদিন দেখি নাই। ও, এখন তো মনে থাকবে না। বিয়ের আগে কত কি করেছো, বিয়ে করার সাথে সাথে সব শেষ। আপনি কে বলুন তো? বলবো না। ওকে বাই, আমি ফোন রেখে দিলাম। এই না না, বলছি তোমার বউ। মানে তানিশা? আজ আম্মুকে বলে নতুন নাম্বার নিয়েছি, তোমার সাথে মজা করব বলে। তো কি করছে শুনি আমার বাবুটা? কথা বলছি জনাব, তুমি কি করছো? একটা মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। কি বললি তুই, হারামি লুচ্চা? তোর সাথে কোনো কথা নাই, আর তুই আমাকে কোনোদিন বউ বলবি না। তানিশা ফোন কেটে দিল। আকাশ হাসছে। কেমন বোকা বানিয়ে দিলাম তানিশাকে। একটু পরেই তো আম্মুর ফোন। হ্যালো আম্মু, বলো। অসময় ফোন করলে যে, কি কিছু হয়েছে? তেমন কিছু হয়নি, কিন্তু হঠাৎ তানিশা কেমন যেন করছে। ওর আচার আচরণ আমার কাছে মোটেও ভালো লাগছে না। কেন আম্মু, কি হয়েছে? একটু আগে তোর সাথে কথা বললো, তারপর কি হলো না হলো কিছুই জানি না, খালি কান্না করেই যাচ্ছে আর বলছে আমি এখানে থাকতে চাই না আম্মু, তোমার ছেলে একটুও ভালোবাসে না আমায়, আমি চলে যাব। ও এমনি ঠিক হয়ে যাবে, তুমি কিছু বলো না আম্মু। তুই এমন কি বললি যে মেয়েটা এমন করছে? আম্মু বাসায় গিয়ে সব বলবো, আর তুমি এসব নিয়ে একটু চিন্তা করো না। ফোন রেখে দেওয়ার পর আকাশের আর কোনো কিছুই ভালো লাগছে না। আর মনে মনে ভাবছে, এমন দুষ্টামি না করলেও পারতাম, কিন্তু মেয়েটাও কেমন। আমি বললাম, আরও বিশ্বাস করে নিল। অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। যাওয়ার পথে তানিশার জন্য কিছু বকুল ফুলের মালা নিয়ে নিলাম। বাসায় পৌঁছে তানিশা, এই তানিশা, কই তুমি? এদিকে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। তানিশার কোনো সারা শব্দ নেই। কি হলো, কই তুমি? তাড়াতাড়ি এসো প্লিজ। কি হলো, অফিস থেকে এসে এভাবে চেঁচামেচি শুরু করেছিস কেন? আম্মু, তানিশা কই? কখন থেকে ডাকছি, তানিশার কোনো সারা শব্দও পাচ্ছি না। তানিশা ওর বাবার বাড়ি চলে গিয়েছে। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি কি হয়েছে, আমাকে সে কিছু বলেনি, হন হন করে চলে গেছে। আকাশ, আমি এখন কার সাথে সময় কাটাবো? আমার কাজের মাঝে কে এসে বলবে যে আম্মু কোনো সাহায্য লাগবে কিনা, তুই আমার বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়।
আম্মু, অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, আমি আসছি বলেই তানিশার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অনেকটা রাত হয়ে গিয়েছে, তবে বেশি দূরের পথ না, মাত্র 30 মিনিট লাগে যেতে। তানিশার বাসায় চলে এসেছি। তানিশা, এই তানিশা। এসে দরজা খুলে দিলাম। কি হয়েছে, এভাবে চিৎকার করছেন কেন? এটা কোনো মাছের বাজার না যে এভাবে চিল্লাচিল্লি করবেন। তুমি এভাবে চলে আসছো কেন? তুমি জানো না আম্মু তোমাকে ছাড়া থাকতে পারে না, আর আমিও। ঢং করা লাগবে না। যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে কেন থাকবো আমি? কি জন্য থাকবো? মানে? অফিস যাওয়ার কথা বলে অন্য মেয়েদের সাথে নষ্টামি করা, আর সন্ধ্যা হলে বাসায় ফিরবে, আর কাছে কিভাবে থাকবো? তানিশার চোখ মুখ লাল হয়ে আছে। হওয়ারই কথা, সকাল থেকে কান্না করছে মেয়েটা। আরে আমি তো মজা করে বলেছিলাম, আর আমি তো তখন তোমার সাথেই কথা বলছিলাম। বিশ্বাস না হলে অফিসে খোঁজ নিয়ে দেখো। আমি কেন খোঁজ নিতে যাব? আমার কোনো দরকার নেই। আপনি এখন এখান থেকে চলে যান। আপনার মতো চরিত্রহীন লোকের সাথে আমি আর সংসার করব না। মুখের উপর দরজা আটকে দিলাম। আকাশ বাসায় চলে আসে। রাতে কাউকে কিছু না বলে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে অনেক কান্না করে, তারপর নিজেকে এসে শক্ত করে নেয়। না তানিশা, পারলে আমি কেন পারবো না ওকে ছাড়া থাকতে? সকালে আব্বু আম্মু আমি তোমাদের না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমরা এতে কি সম্মতি দিবে? তোমার ভালো হয়, এতে আমরা অবশ্যই তোমার সাথে থাকবো। আমি তানিশাকে ডিভোর্স দিব, আর কালকেই। তুমি কি নেশা করেছো নাকি ইচ্ছে এসব পাগলামো করছো? না আব্বু, আমি একদম ঠিক আছি। তানিশাকে ডিভোর্স দেওয়ার মতো কোনো কারণ আছে যে তুমি বললে আমরা রাজি হয়ে যাব? আমি জানি তানিশা একটা ভদ্র ঘরের মেয়ে, আরও যথেষ্ট নম্র ভদ্র, কিন্তু তবুও আমি তাকে ডিভোর্স দিব। কিন্তু কেন বাবা? আম্মু, তানিশা চায় না আমাদের মাঝে সম্পর্কটা আর থাকুক। ও চায় আমরা যাতে আলাদা হই, আর আমি তাই ভেবেছি একেবারেই আলাদা হয়ে যাব। কারণ আমার মতো চরিত্রহীনের সাথে সে আর সংসার করতে চায় না। তাই আমিও ভেবেছি আলাদা যখন হব একেবারেই আলাদা হয়ে যাব। আকাশের মা বাবাও আর জোর করেনি, কারণ তানিশাও যখন চায় না আকাশের সাথে সংসার করতে, তাই তারা আকাশের কথায় সায় দিয়েছে। আর শুরু থেকে সবটাই জানলো কি হয়েছে। পরের দিন উকিলের সামনে আকাশ বসে আছে। উকিলের সাথে কথা বলা প্রায় শেষ। এমন সময়, দেখুন আকাশ সাহেব, এত তাড়াতাড়ি কোনো কিছু করা ঠিক না, আর আপনি একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখুন। আমি যথেষ্ট ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি, আর কিছু ভাবতে পারবো না। আমি মনে করি আপনাদের দুটো জীবন নষ্ট ছাড়া আর কিছুই হবে না, তাই উকিলকে থামিয়ে দিয়ে আপনি পেপারস রেডি করুন। এমন সময় তানিশা পেছন থেকে, এই এই, এটা কি বললি তুই? সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছিস, আর কিছু ভাবতে পারবি না? তুই কেন ভাবতে পারবি না? তুই ভাববি, তোর 14 গোষ্ঠীও ভাববে। আকাশ পিছনে তাকিয়ে দেখে এ কি, তো তানিশা। ও কিভাবে জানলো আমি তানিশাকে ডিভোর্স দিতে? তাহলে কি তানিশা আমার বাসায় গিয়েছিল? আম্মু নিশ্চয়ই ওকে সব বলে দিয়েছে। তানিশার চোখে পানি পড়ছে। তাহলে ইনি কি তানিশা? হ্যাঁ, আমি তানিশা, আর এই রাগী বজ্জাত লোকটা আমার বর। কি রকম রাগী? কিরকম মানে এখন পর্যন্ত বুঝতে পারেননি? কত ভয়ঙ্কর লোক এই লোকটা। আমার সাথে রাগ করেই তো আপনার কাছে এসেছে আমাকে ডিভোর্স দিবে বলে। উকিল সাহেব, কোনো ডিভোর্স দিব না আমি, আর ইনিও দিবেন না। বলে আকাশকে জোর করে বাইরে নিয়ে আসলো। আকাশ আর তানিশা একসাথে বাসায় যাচ্ছে, কারণ আকাশেরও ইচ্ছে করছে না তানিশাকে ডিভোর্স দিতে। তানিশা আসার সময় অনেক রকমভাবে আকাশকে হাসানোর চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে, কিন্তু আকাশ কোনোভাবেই তানিশার সাথে কথা বলছে না। তানিশা দিকে চেষ্টা করে যাচ্ছে। তারা দুজন বাসায় এসে পড়েছে। বাসায় আসার পর কি হলো? কথা বলছো না যে আমার সাথে? আকাশ চুপ হয়ে আছে। এই শোনো না, এমনটা আর কখনো হবে না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি জানো এই 2 দিন আমার কতটা কষ্ট হয়েছে। বারবার ইচ্ছে হয়েছে তোমার কাছে ছুটে আসি। আকাশের হাত ধরে কথাটা বললাম। হাতটা ছাড়ো, আমার কাজ আছে। ছাড়ার জন্য ধরেছি নাকি? কখনোই ছাড়বো না। আকাশ চুপ করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তানিশা আকাশ কিভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশের বুকে মাথা গুঁজে দিল।
মনে হচ্ছে কত বছর পর তোমার বুকে মাথা রাখলাম। আকাশ চুপ করে আছে। অনেক রাগ করেছো আমার উপর। আমি জানি তো কিভাবে তোমার রাগ ভাঙাতে হয়, তা আমার জানা আছে বলেই আকাশের ঠোঁট দুটো নিচের করে নিলাম। এবার তো আমার সাথে ভালোভাবে কথা বলবে না? বলে রুম থেকে বের হয়ে গেল। এদিকে তানিশা আকাশের রাগ কিভাবে ভাঙাবে তাই নিয়ে ভাবছে। তাতে সবাই একসাথে ডিনার করতে বসেছে, কিন্তু তানিশা এখনো আসেনি। কি রে, তুই একা খেতে এলি যে? তানিশা মামুনি কই? আম্মু ও রুমে আছে, পরে খেয়ে নিবে, তোমরা খেয়ে নাও। না, যাও তানিশা মামুনিকে ডেকে আনো। আকাশ তার আব্বুকে অনেক ভয় পায়, তাই কথা না বাড়িয়ে তানিশাকে ডাকতে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? নিচে আব্বু আম্মু তোমায় ডাকছে, তাই এসেছিলাম। আব্বু আম্মুর প্রয়োজন হলে তাহলে তারা নিশ্চয়ই আমাকে ডাকতো, কিন্তু আমি জানি তোমার প্রয়োজনে এসেছো। বলো কি বলবে? এই মেয়ে, এই এত বেশি বুঝো কেন? যেতে বলেছি যাও, তাহলে চুপ করে বসে থাকো। এই মেয়ে, একদম ঢং করবে না, ঢং আমার একদম পছন্দ না। আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, কাল থেকে আমি আর বাসায় আসবো না, অফিসে থাকবো। আর এটা আব্বু আম্মুকে বলবে না। যদি তারা জিজ্ঞেস করে আমি কোথায় গিয়েছি, তাহলে বলবে অফিসের কাজে কিছুদিনের জন্য বাইরে গিয়েছি। কিন্তু কেন বাসায় আসবে না? আর আমি কেন বলতে যাবো আপনি অফিসের কাছে বাইরে যাবেন? আমি বলেছি তাই বলবে। না, আমি পারবো না। আপনার ইচ্ছে হলে আপনি নিজে গিয়ে বলুন। কি বললি? তুই বলতে পারবি না মানে? তানিশার গলা চেপে ধরে, অনেক জোরে চেপে ধরেছে। তানিশা নিঃশ্বাস নিতে পারছে না। প্লিজ আমায় ছেড়ে দাও, আমি বলবো। মনে থাকে যেন। ওকে, এবার খেতে যা। তানিশা খেতে চলে গেল। খেয়ে এসে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে আর ভাবছে। এতদিন জানতো লোকটা রাগী, কিন্তু লোকটা যে বদমেজাজি সেটা জানা ছিল না। তানিশা অন্যদিনের তুলনায় আজ অনেক শান্ত হয়ে আছে। আকাশী রুমে আসলো। রুমে আসার পর আমি কি বলেছিলাম মনে আছে তো? তানিশার কোনো জবাব নেই। এই মেয়ে, কি হলো? কথা বলছো না কেন? মনে আছে। আর আমি অবুঝ নই যে আমাকে বারবার বলতে হবে। আচ্ছা, তুই এভাবে কাঁদছো কেন? এভাবে কাঁদার কি আছে? তখন ওইভাবে গলা চেপে না ধরলেও পারতে, বুঝিয়ে বললেই হতো। আর জীবনের প্রথম কেউ আমার গায়ে হাত তুললো। আমার বাবা মাও কোনোদিন আমার গায়ে হাত তোলেনি। সরি, একটু রেগে গিয়েছিলাম, তাই এমনটা করে ফেলেছি। তাই বলে এতটা? আর একটু হলেই তো নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। সরি, আর কখনো এমন করবো না। এখন ঘুমিয়ে পড়ো। একটা কথা বলি। বলো। তুমি সত্যি কি কাল থেকে বাসায় আসবে না? না। আমিও সঙ্গে চাই। তোমার সব কাজ করে দিব, সময় মতো ডেকে দিব। আমি মনে মনে ভাবছি, এই মেয়ে এখন পর্যন্ত বুঝতে পারে নাই যে আমি তার জন্যই বাসায় আসবো না। এই মেয়েকে আমার একদম সহ্য হচ্ছে না। তবু ঠান্ডা মাথায় বলল, এইসব নিয়ে তোমার না ভাবলেও চলবে, আমি এসবের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। তানিশা আর কিছু বলল না, শুয়ে পড়ল। আকাশও শুয়ে পড়েছে। ভোরবেলা তানিশা ঘুম থেকে ওঠার আগেই আকাশ ঘুম থেকে উঠে পড়েছে। তানিশাও একটু পরে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে আকাশকে দেখতে না পেয়ে ভাবতে লাগলো আকাশ তাকে বকাবকি করবে, তাই তাড়াতাড়ি করে নাস্তা বানাতে চলে গেল। এদিকে আকাশ অফিসের জন্য রেডি হচ্ছে। নাস্তা করা শেষে তানিশা টাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আকাশ তানিশাকে অবাক করে দিল। টাইটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি না টাই বাঁধতে পারো না? এসো আমি পরিয়ে দেই। পারি না শিখে নিব, আর আজকের পর থেকে তোমাকে ছাড়াই থাকবো। মানে? আমি যেহেতু বাসায় আসবো না, সুতরাং টাইটা আমাকেই পড়তে হবে, তাই না? তানিশা বুঝতে পেরেছে আকাশ তাকে বলতে চেয়েছিল, আর কথা ঘুরিয়ে কি পড়ল। আকাশের কথা শুনে তানিশার মুখটা একদম মলিন হয়ে গেল। আকাশ টাইটা হাতে নিয়ে চলে গেল। বেলা অনেক হয়েছে। তানিশা এখনো কিচ্ছু মুখে তোলেনি। আকাশের আম্মু আকাশকে ফোন দিয়ে, আকাশ, অনেক সময় হয়ে গিয়েছে, তানিশা এখনো কিচ্ছু খায়নি। আমি আর তোর বাবা অনেকবার বলেছি, কিন্তু মেয়েটা কিছুই খাচ্ছে না। আম্মু, তুমি চিন্তা করো না তো, দেখবে পেটে টান পড়লে ঠিকই খেয়ে নিবে। এই বলে ফোন কেটে দিলাম। অফিসের কাজ শেষ করে রাতে হোটেলে উঠলাম। আশেপাশে অনেক রিলেটিভ আছে, তারপরেও হোটেলে উঠলাম, কারণ যাতে তানিশার সাথে কোনো প্রকার দেখা এমনকি কথা না হয়।
হোটেলে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি ফোন বাজছে। অনেকবার রিং পড়েছে, আবার রিং বাজতেই রিসিভ করলাম। কোথায় তুমি? আমায় একবারও ফোন করলে না যে। কোথায় আছি সেটা তোমার না জানলেও চলবে। ফোন কেন করেছো তা বলো। বারে বরকে ফোন দিতে আবার কোনো কারণ লাগে নাকি? ন্যাকামি বন্ধ করো, আমার এসব একদম ভালো লাগছে না। তুমি খেয়েছো? ঘুমিয়ে পড়বো, বাই বলেই ফোন রেখে দিলাম। আমি না খেয়েছিলাম আর এখনো না খেয়ে আছি। সকালে তুমি বলতেই খেয়াল করলো ফোন অনেক আগেই কেটে দিয়েছে। তানিশা বুঝতে পারছে না আকাশ তার সাথে কেন এমন করছে, কেনই বা তাকে এড়িয়ে চলছে। তানিশা মামনি, কোথায় তুই? অনেক রাত হয়ে গিয়েছে, আকাশ এখনো বাসায় আসেনি, আর তুই সেই সকাল থেকে না খেয়ে আছিস। আম্মু আকাশ কিছুদিন অফিসের কাজে বাইরে থাকবে, আর তুমি যাও। আমার ভালো লাগছে না, আমি পরে খেয়ে নিব। না, এ বললে হবে না, তুই চল, আমার সাথে কিছু খেয়ে নিবি। দেখতে দেখতে 2 দিন হয়ে গেল। এর মাঝে আকাশ আর তানিশা একবারে যোগাযোগ করেনি। আকাশকে অনেকবার ফোন করেছি, কিন্তু ফোন রিসিভ করছে না। না, এভাবে আর থাকতে পারছি না। কাল একবার আকাশের অফিসে যাব। সকালবেলা রেডি হয়ে আম্মুর থেকে ঠিকানা নিয়ে অফিসে আসলাম। এই যে শুনুন, মিস্টার আকাশের রুম কোনটা? ওটা কি আপনি? আমি ওনার ওয়াইফ। ও আচ্ছা, কিন্তু উনি তো অনেক আগেই চলে গেছে। আচ্ছা, কোথায় থাকে জানেন আপনি? স্যার তো 2 দিন হয়েছে পাশের হোটেলে উঠেছে। আচ্ছা, ধন্যবাদ বলে হোটেলে আকাশের খোঁজ করতে চলে আসে। হোটেলে অনেক বড় বড় মানুষের সমাগম। রুম চিনতে বেশ কষ্ট হচ্ছে তানিশার। অনেক কষ্টে আকাশের রুম খুঁজে বের করলো। ভিতরে গিয়ে বসে আছে তানিশা। তারপর ভিতরে ঢুকে দেখে রুমটা বেশ অগোছালো। এমন সময় চোখে পড়লো মেয়ে মানুষের একটা ছবি দেয়ালে টাঙিয়ে রাখানো। তাহলে আকাশ আমাকে রেখে অন্য মেয়ের সাথে মেলামেশা করে? আকাশ রুমে এসে তানিশাকে দেখে থ হয়ে গেছে। কি ব্যাপার, তুমি কখন আসলে? আর আমার ঠিকানাই বা কিভাবে পেলে? এই তো মাত্র আসলাম। আর কোথায় গিয়েছিলে তুমি? এই তো পাশেই ছিলাম। বলে বিছানায় বসে পড়লো। আকাশ ভাবতে পারছে না কি করবে। সে তানিশাকে তাড়িয়ে দেবে নাকি আজ রাতে এখানেই রেখে দেবে। তুমি আমাকে না বলে এসেছো কেন? আর আসার আগে একবার অন্তত আমাকে জানাতে। জানানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তাই চলে এসেছি তোমার অফিস থেকে ঠিকানা কালেক্ট করে। আর তুমি তো জানো তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়। দেখো তানিশা, আমি কাজে এসেছি এখানে। তুমি থাকলে আমার সমস্যা হবে। সমস্যা হবে মানে কি আকাশ? আমি ছোট বাচ্চা না যে কিছুই বুঝবো না। বুঝলে ভালো। এসেছো যখন, এখন কি আর করা, শুয়ে পড়ো। আমি অনেক টায়ার্ড। আকাশ শুয়ে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত তানিশা শুতে যায়নি। অপরিচিত মেয়ের ছবিটা দেখার পর থেকে তানিশার মনে সন্দেহ জেগেছে, কিন্তু কিছু বলতে পারছে না আকাশকে। কারণ সেদিনের ঘটনার পর তানিশা আকাশকে কথা দিয়েছিল আর কোনোদিন আকাশকে ভুল বুঝবে না। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? শুতে না এসে? একটা কথা জানার ছিল, যদি আমাকে ভুল না বুঝো তাহলে বলতাম। বলো। দেওয়ালে ওই ছবিটা কার? কে এই মেয়ে? আকাশ দেওয়ালের দিকে তাকাতেই বড় ধরনের একটা শখ খেলো। আমার রুমের মেয়ের ছবি টানানো, অথচ আমি জানি না মেয়েটাকে। এই ছবিটা তো আগে চোখে পড়ে নাই। নিজে নিজেই বলতেছি। কি হলো, কিছু বলছো না যে? আমি কিভাবে জানবো এটা কোন মেয়ের ছবি? আর মেয়েটাই বা কে? আকাশ যদি বলতে না চাও বলো না, তবে মিথ্যে বলো না। দেখো তানিশা, এটা হোটেল, আর এখানে অনেক ছেলে মেয়ে আসে। কে না কে রেখে গেছে, তার জন্য তুমি আমাকে কেন দোষারোপ করছো? তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি এই মেয়েকে চিনো না? রাতে আর কোনো কথা না বলে দুজন দুজনের মতো শুয়ে পড়ে। তবে তানিশা খালি বারবার মাথায় একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে এই মেয়ে? না আকাশ আমার থেকে দূরে চলে যাচ্ছে। ভাবতে ভাবতে তানিশা ঘুমিয়ে পড়ে। সকালবেলা দুজনে রাস্তা করে বসে আছে, কেউ কারো কোনো কথা বলছে না। আর আজ আকাশ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে না। সম্ভবত আজ অফিসে যাওয়ার ইচ্ছে নেই। আজ অফিসে যাবে না? না। আচ্ছা, আমি থাকতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? তাহলে বলো, আমি চলে যাই। আমিও যাব। আকাশ অন্য দিনের তুলনায় আজ একটু ভালো করে কথা বলছে। তানিশা কোনো কথাতেই রেগে যাচ্ছে না।
তাহলে কি আকাশ তানিশার প্রেমে আবার পড়ে গেল? তানিশা, অনেকদিন হলো তোমায় জড়িয়ে ধরি না। অনেক ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরতে। তোমাকে একটু জড়িয়ে ধরতে দিবে আমায়? তুমি এভাবে বলছো কেন? তানিশা, তুমি জানো আমি এখানে কেন এসেছি? অফিসের কাছে। একদম না। এখানে আসার কারণ হচ্ছে যাতে করে তোমাকে আমি ডিভোর্স দিতে পারি, আর আম্মু আব্বু যাতে করে আমায় কিছু বলতে না পারে। তানিশা ভাবতেই পারেনি আকাশ তাকে এতটা অপমান করবে, এতটা অবহেলা করবে। আমাকে যদি ডিভোর্স দিতেই চাও তাহলে ডিভোর্সের কাগজ রেডি করো, আমি সাইন করে দিব। কিসব বলছো? আমি তো ওই দিনের জন্য তোমার উপর রেগেছিলাম, তাই এমনটা ভেবেছি যে তোমায় ডিভোর্স দিয়ে দিব। কিন্তু কাল যখন তুমি এখানে আসলে, তোমার মায়া ভরা চেহারাটা দেখে আমার সব রাগ উধাও হয়ে গিয়েছে, আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ক্ষমা করে দাও আমায়। না, এভাবে তো ক্ষমা করা যাবে না। তাহলে কিভাবে হবে? আমাকে এখন অনেক আদর করতে হবে। হেই, একদম দুষ্টামি করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। ভালো না হলে নাই, আদর আমিই করব, তোমার করতে হবে না। তানিশা আর আকাশ হোটেল আলোর 1 ঘন্টা কাটিয়ে পাশে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গাড়িতে বসে আছে দুজন। তাদের এই হাসি মাখা মুখ কতক্ষণ থাকবে তা কারোর জানা নেই। আকাশ বাসে এসে আমাকে ডাক দিয়ে নিজের রুমে চলে গেল। হ্যাঁ, কি বলবি তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ পড়ে আছে। আম্মু, আমাদের বিয়ে হয়েছে বেশ কদিন হলো, কিন্তু এর ভিতরে কোথাও ঘুরতে যাওয়া হলো না। আমরা ভাবছি কাল একটু ঘুরতে যেতে ইচ্ছা হয়েছে, বেশ ভালো কথা, ঘুরে আয়। যা যাব, তবে আব্বুকে তো এখনো বলা হয়নি, আর অফিসটা যাতে উনি কিছুদিন সামলে নেয়। আচ্ছা শোন, ওটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, তোরা গিয়ে প্যাকিং কর, আমি তোর আব্বুকে সব বলে দিবনি। আমার লক্ষ্মী আম্মু। আম্মুকে জড়িয়ে ধরে তারপর আম্মু চলে গেল। যাওয়ার সব ব্যবস্থা হলো, এখন খালি সকাল হওয়ার অপেক্ষা। তানিশা, তোমার কেমন জায়গা পছন্দ? সবই। এটা আবার কেমন কথা? স্পেশাল বলতে কোনো জায়গা নেই যেখানে তোমার যেতে ভালো লাগে? না, নেই। আর তুমি যেখানে যাবে আমার কাছে সেটাই স্পেশাল, বুঝলে? এই না হলে আমার দুষ্টু বউ। আর আপনি আমার রাগে বদমাজাচি পর। বাবু, তুমি এটা কি বললে? আমি কখন রাখলাম? আমি তো শান্তভাবেই কথা বলছি। ও তাই তো, তুমি তো। থাক, কিছু বলতে হবে না, এখন ঘুমাও। বলে শুয়ে পড়ল। আকাশ তানিশাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তানিশা আজ অনেক খুশি, আবার মুচকি মুচকি হাসছে। আর খুশি হবে বা না কেন? তার আগে বর্জে তাকে নিজে থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তানিশাও ঘুমিয়ে পড়ল। ভোরবেলায়, এই আকাশ, বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠো। আজ না আমাদের ঘুরতে যাওয়ার কথা। তো কি হয়েছে? এত সকাল সকাল উঠতে হবে নাকি? উঠতে হবে, তাছাড়া এখন অনেক কাজ বাকি আছে। দেখো, সকাল সকাল মেজাজ খারাপ করবে না। যাও, আমাকে ঘুমোতে দাও। বেশ চড়া গলায় বলল। এই লোকটা কেমন অদ্ভুত, জানো, কখন কি করে বোঝাই যায় না। তা না হলে এত সকালে কেউ কাউকে ছাড়িয়ে দেয়? এই কি হলো আবার, ঘুমিয়ে পড়লে যে? এই তুমি কেমন মেয়ে? একটু আগেই তো কত কি বললাম, তারপরেও ডাকছো কোন সাহসে? আমি জানি তুমি একটু বদমাজাচি আর রাগী টাইপের মানুষ, তাই একটু রাগারাগি করো আমার সাথে। তাই বলে কি আমিও রাগারাগি করব নাকি? আকাশ তানিশার কথা শুনে থ হয়ে গেল। কি বলছে এসব? এত কিছু বলার পরেও বলে কিনা রাগী মানুষ। আকাশ আর শুয়ে না থেকে উঠে পড়ল, আর ঠান্ডা মাথায় বলল, এই তো উঠে পড়েছি। আর শুনো, তোমার সব জামা কাপড় গুছিয়ে নাও। শুধু আমার নিলে হবে? তোমার লাগবে না বুঝি? লাগবে তো। তাহলে তোমার গুলা কে গুছিয়ে নেবে শুনি? কেন, আমার বউ। ও আচ্ছা, বউটা কে শুনি? একটা পরী। পরীটা আমাকে একটু দেখাবে? আমার অনেক ইচ্ছে পরী দেখার। তুমি নিজেই তো একটা পরী, আর কোন পরী দেওতে চাও? আকাশের কথা শুনে তানিশা লজ্জাবে দৌড়ে রুম থেকে চলে গেল। তানিশা মনে মনে ভাবছে, প্রত্যেকটা বরই তাহলে তার বউকে পরীর মতো কল্পনা করে। হয়তো কেউ করে আর কেউ করে না। কিন্তু তার বর কি কল্পনা করে সেটা তানিশা বুঝতে পারল। তানিশা বেশ কিছু সময় পর আবার রুমে আসলো। কি হলো, তখন ওভাবে পালালে যে? আম্মু ডেকেছিল তাই মিথ্যে বলে প্রসঙ্গ পরিবর্তন করতে চাইলাম। মিথ্যে বলে লাভ নেই, আমি জানি তো কি জন্য পালিয়েছো। ওকে, এবার তো বের হওয়া যাক।
তারপর তারা আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। তানিশা শাড়ির সাথে ম্যাচিং করে আকাশ পাঞ্জাবি পরেছে। রাস্তায় যে কোনো মানুষের নজর তাদের দিকেই পড়বে। এই কি দেখছো এভাবে বাঁকা চোখে? তোমাকে জানো, চোখ জোড়া শুধু আছে তোমার দিকেই তাকিয়ে থাকতে চাচ্ছে। ওই একদম না, সারা রাস্তা আমার দিকে তাকিয়ে থাকলে ড্রাইভ করবে কি শুনি? কখন কি হয়ে যায় আল্লাহ জানে। এখন ড্রাইভ করো ভালো করে। হোটেলে ওঠার পর আমাকে যত ইচ্ছে মন ভরে দেখো। আচ্ছা, কিছু দূর যাওয়ার পর কি হলো? গাড়ি থামালে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? মস্ত বড় সমস্যা হয়েছে, আর এটা তোমাকেই সমাধান করতে হবে এখন। আমি কিভাবে সমাধান করব? আচ্ছা তাও বলো দেখি সমাধান করতে পারি কিনা। আসলে সমস্যাটা আমার গাড়ির না, সমস্যাটা আমার চোখের। একদম কথা বাড়াবি না, যা বলার একদম পরিষ্কার করে বলবি। তুই করে বললে কিন্তু বলবো না, আমি কিন্তু তোমার বর হই, তুমি করে বলা লাগবে। আচ্ছা ঠিক আছে, এবার কি হয়েছে বলো। এভাবে বসে বসে গাড়ি ড্রাইভ করতে ভালো লাগছে না, কিছুক্ষণ চেয়ে থাকি তোমার দিকে। না। ওকে, তাহলে আমি গাড়ি চালাবো না। আমার তো লজ্জা লাগছে মাঝপথে এভাবে গাড়ি থামিয়ে। লজ্জার কি আছে, আমি তো তোমার বরই হই। তাই বলে যে সব জায়গায় এত রোমান্টিক হতে হবে তা কিন্তু নয়। তানিশার কথা শুনে আকাশের মন খারাপ হয়ে গেল। তানিশা কথা এত সহজে বলতে পারলো? কি এমন চেয়েছি আমি ওর থেকে যার কারণে এমনটা বলতে হবে? আকাশ চুপ করে বসে আছে। তানিশা ব্যাপারটা বুঝতে পারছে না। কি হলো? এভাবে বসে থাকবে না কি? যাবে না? কোনো উত্তর দিচ্ছি না। বুঝেছি, কি করলে অভিমান ভাঙবে। কি করবে তুমি? চুপ, একদম চুপ, কথা বলা লাগবে না, যা করার আমিই করছি। আকাশ চুপ করে বসে আছে। তানিশা ব্যাপারটা বুঝতে পারলো বলেই আকাশের দিকে এগোতে লাগলো। তারপর আকাশের ঠোঁট জোড়া নিজের করে নিল। দুজনেই চোখ বন্ধ করে আছে। প্রায় 10 মিনিট পর তানিশা আকাশের ঠোঁট ছেড়ে দিল। এই, এটা কি হলো শুনি? দেখতেই তো পেলে, কি হলো? হঠাৎ করে তুমি এত রোমান্টিক কেন হলে? তা আবার মাঝ রাস্তায়? অভিমানী সুরে বললাম। না করে কি উপায় আছে? রাগী বরটা আবার কখন রেগে যায়, তখন কিভাবে কি করব আমি? তার চেয়ে রোমান্টিক হওয়াই ভালো। তাহলে আরেকবার দাও দুষ্টু মিষ্টি পাপ্পি। কেন? এই মাত্রই তো দিলাম। দিয়েছো, কিন্তু তেমন মজা পাইনি। এখন আবার দাও, মজা পাওয়ার মতো করে। তানিশা লজ্জা পেয়ে আকাশের বুকে মাথা গুঁজে দিল। লজ্জা পেলেই বা কি, আকাশ তো তার পাওনা আদায় করেই ছাড়বে। হ্যাঁ, তো লজ্জা পেলে চলবে নাকি? এখন একটু দাও না। কথা শেষ হওয়ার আগেই আবার দুজনের ঠোঁট এক হয়ে গেল। তানিশা প্রায় হাঁপিয়ে গেল। আকাশ 20 মিনিট হয়ে গেছে, এখনও তানিশা ঠোঁট ছাড়ছে না। যে কেউ হাঁপিয়ে যাবে। এত সময় ধরে কিস করলে, তারপরে অনেক মজা পেয়েছে দুজনেই। কিছুক্ষণ পর তানিশা ঘুমিয়ে গেছে। এদিকে আকাশ গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ আকাশের ফোনটা বেজে উঠল। হ্যালো আম্মু। তোমরা কোথায় এখন? এই তো আম্মু, প্রায় পৌঁছে গেছি। কোনো সমস্যা হয়েছে কি আম্মু? আকাশ, হঠাৎ তোমার আব্বু কেমন ছটফট করছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তোমরা যেখানে আছো তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে আম্মু, আমরা এক্ষুনি আবার ব্যাগ দিচ্ছি। আর তুমি ডাক্তারকে ফোন করে আসতে বলো। ঠিক আছে। তানিশাকে না দেখে গাড়ি ঘুরিয়ে বাসার দিকে রওনা দিলাম। প্রায় বাসার কাছেই চলে এসেছি। এখনো তানিশার ঘুম ভাঙে নাই। বাসায় পৌঁছে তানিশাকে গাড়িতে রেখেই ভিতরে চলে গেলাম, কারণ তানিশা ঘুমোচ্ছে, তাই আর ডাক দেই নাই। আম্মু এখন কি অবস্থা? বাবা কেমন আছে এখন? আগের চেয়ে একটু ভালো, ডক্টর রেস্ট নিতে বলে গিয়েছেন। আর তাই কাল থেকে তুমি কিছুদিন একা অফিস সামলাবে, কেমন? আচ্ছা আম্মু, ঠিক আছে। আচ্ছা আম্মু, আমি তানিশাকে গাড়ি থেকে তুলে আনছি। তুলে আনছি মানে? রাস্তায় কোনো সমস্যা হয়েছে নাকি? না আম্মু, তানিশা ঘুমিয়ে পড়িয়েছে আর কি। ওহ, আমি আরো ভাবলাম কি নাকি। হ্যাঁ, অনেক ঘুমিয়েছো, এবার উঠো। সারা রাত তো গল্প করব, এখন একটু ঘুমাতে দাও না। ঘুম ঘুম চোখে বলল। চুপ, গল্প করা হবে না। কেন হবে না? তাহলে কি করতে হানিমুনে এসেছি? রাখো তোমার হানিমুন, আমরা এখন বাসায়। মজা করা হচ্ছে আমার সাথে? দাঁড়াও, দেখাচ্ছি মজা করা। চোখ খুলতে
বড় ধরনের একটা শখ খেলো। এ কি? এটা তো আমাদের বাসা, এটা কিভাবে সম্ভব? কিভাবে কি হলো? হাই হাই, আজ রাতে কত কিনা ভেবেছিলাম, তার কিছুই হলো না। সব হবে, এখন ভিতরে চলো। সত্যি সব হবে? ভিতরে আসতে বলছি। যাচ্ছে তো, এত জোরে কেউ চাচায় নাকি? ভালো করে বললেই তো হয়। ভিতরে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেল। বাসা আসার পর থেকে তানিশা মন ভার ভার করে আছে, সেটা আকাশের আম্মু বুঝতে পারলো। কি হয়েছে তানিশা? কই কিছু না তো আম্মু। আমি জানি আজ তোমরা কত কি ভেবে। আম্মুকে আটকে দিয়ে আম্মু এসব কথা এখন বাদ দাও তো। ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে দুজনেই রুমে আসলো। আকাশ তানিশা দুজনেই মন খারাপ করে বসে আছে। কত কিনা ভেবে রেখেছিল দুজনে, কি ভেবেছে আর কি হলো। তানিশা বেশিক্ষণ চুপ করে থাকতে না পেরে একটু পরে কথা বলা শুরু করে দিল। এই শোনো না। শুনছি, বলো। আকাশ, আমার না খুব মন খারাপ হয়েছে, কি করা যায় বলো তো? কান্না করো? এই তুমি এটা কি বললে? আমি পিচ্ছি নাকি যে কান্না করতে যাব? তাহলে চুপ হয়ে থাকো। আমার তো চুপ হয়ে থাকতে একদম ইচ্ছা হচ্ছে না। আকাশ বুঝতে পারলো আসলে কি জন্য মন খারাপ, তাই সে মন ভালো করার ব্যবস্থা করছে। খুব মন খারাপ, তাই না? অনেক। আচ্ছা, কি জন্য মন খারাপ হয়েছে শুনি? বলি তানিশার দিকে এগিয়ে যাচ্ছি। এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? কোথায় এগিয়ে যাচ্ছি? আমি তো তোমার মন ভালো করার ব্যবস্থা করছি। হাই, এটা কি করলে? আজ রাতে রুমের বাইরে থাকো, তাহলেই মন ভালো হয়ে যাবে। আর শোনো, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। তানিশাকে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে দিয়েছে। তানিশা দরজার ওপাশ থেকে চিৎকার করছে। আই আই, প্লিজ দরজাটা খোলো, আমার মন ভালো হয়ে গেছে। প্লিজ দরজাটা খোলো, আমার অনেক ভয় করছে। কি বলো, এত তাড়াতাড়ি কারো মন ভালো হয় নাকি? আর কিছু সময় বাইরে থাকো, দেখবে মন একেবারে ভালো হয়ে যাবে। আমার অনেক ভয় করছে, তুমি যদি এখন দরজা না খোলো আমি কিন্তু আব্বুকে ডাক দেবো বলে দিলাম। তানিশা আকাশের দুর্বলতায় আঘাত করলে এবার। এই না না, একদম এমনটা করতে হবে না, আমি দরজা খুলে দিচ্ছি তো। তুমি জানো না আমি একা থাকতে অনেক ভয় পাই। এই পাগলি, কেউ এত ভয় পায় নাকি? আমি পাই। এরপর থেকে এরকম করলে কিন্তু আমি বাবার বাসায় চলে যাব, আর আসবো না বলে দিলাম। আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম। আচ্ছা, আর এমন করবো না, এবার তো ছাড়ো। কেন ছাড়বো শুনি? ছাড়বো না আমি। আমার অনেক ঘুম পাচ্ছে। আজ কোনো ঘুম হবে না। তাহলে কি হবে? অনেক কিছুই হবে। বলে আকাশকে খাটের উপর ঠাস করে ফেলে দিল। তারপর পাগলের মতো আকাশকে চুমু দিতে লাগলো। আকাশও তানিশার আচরণে সাড়া দিচ্ছে, তাই আমার শরম করে আর বলতে পারবো না। সকালবেলা প্রতিদিনের মতো আজও নাস্তা শেষ। তানিশা টাই বেঁধে দিচ্ছে আকাশকে। অবশ্য একটা বিষয় পরিবর্তন হয়েছে। কি হলো, তুমি আবার কোথায় যাবে? কোথাও না। তাহলে ভাবে শাড়ি পরার মানে কি? পাগল করে ফেলবে নাকি আমায়? অফিসে যাব তোমার সাথে, আর এখন থেকে প্রতিদিন যাব, যাতে করে তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে না পারো। আমি তো আমাদের অফিসের মেয়েদের সাথেই কথা বলি, অন্য কারোর সাথে তো কথা বলি না। তাছাড়া কাজের জন্যই তো কথা বলি, তাই বলে তোমার যেতে হবে? আমি বলছি যাবো, বাস যাবই। ওকে ওকে, যাবে। এত রেগে যাওয়ার কি আছে? এই শোনো, অফিসে কোনো দুষ্টুমি করবে না। ওকে, করবো না। তারপর তার অফিসে চলে গেল। আকাশের সাথে এমন একটা পরীকে দেখে যে যেই অবস্থা আছে সেখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে। আর একজন তো মুখ ফসকে বলে দিল, স্যার পরী, এমন একটা পরীকে না আমার বিয়ে করার অনেক শখ। রেগে গিয়ে, এইটা আমার মেসেজ, ওকে? আমার ওয়াইফ তানিশা। আকাশের এমন কাণ্ড দেখে তানিশা হাসি থামাতে পারছে না। মনে হচ্ছে যে তার বউকে কেউ নিয়ে যাচ্ছে। এভাবে হাসির কি আছে শুনি? অনেক কিছুই আছে। বলে খিলখিল করে হাসতে শুরু করলো। আকাশ তো রেগে আগুন। ইচ্ছে করছে একটা চর মেরে দাঁত সব ফেলে দেই, কিন্তু সবাই সামনে দেখে কিচ্ছুই বললাম না। নিজের রাগকে দমিয়ে রেখে শান্ত গলায় বললাম, এসো আজ আব্বুকে পাঠাবো। কি বলো? আব্বু না অসুস্থ? হোক অসুস্থ, ফোন করে বলে দিব যাতে করে উনি জিএমকে ফোন করে বলে দেয় যাতে অফিসের কাজগুলো আজ উনি সামলে নেয়। কিন্তু আমি
চুপ, মুখের উপরে কোনো কথা বলবে না। বলে হাঁটা দিল। তানিশা আর কোনো কথা বলল না। আকাশের পিছু পিছু হাঁটতে লাগলো। সবাই বরাবরের মতো অবাক হয়ে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। কীভাবেই বা বলবে? সবাই জানে আকাশ কতটা রাগী। গাড়িতে উঠবে নাকি এখানে ফেলে রেখে চলে যাব? উঠছি তো, এত রেগে যাচ্ছ কেন? আকাশ কোনো কথা বলছে না, চুপ করে গাড়ি চালাচ্ছে। আর এদিকে তানিশা বকবক করে যাচ্ছে। আকাশের কোনো কথা বলছে না দেখে তানিশা রেগে গিয়ে আকাশের কলার চেপে ধরলো। ওই পথসাত লোক, তুই পেয়েছিস কি? হ্যাঁ, কতক্ষণ ধরে একা একা বকবক করেই যাচ্ছি, আর তুই কোনো কথাই বলছিস না। ভালো তো থাক, তুই চুপ করে, বলতে হবে না তোর কোনো কথা। রাগ করে মুখ ঘুরিয়ে নিলাম। সরি। এই দুষ্টু বউ, সরি তো। এভাবে হবে না, ঘুষ লাগবে। ওকে ঠিক আছে, তবে আজ একটা না দুইটা ঘুষ দিব। এতদিন তো একটা ঘুষ দিতে, আজ দুইটা? আচ্ছা, আর একটা কি বলো না? বকুলের মালা। সত্যি? বাবা সত্যি। দাও তাহলে। আকাশ আগে থেকেই জানে তানিশার বকুলের মালা অনেক পছন্দ, তাই আগে থেকেই কিনে গাড়িতে রেখে দিয়েছে। আচ্ছা বলো, কোনটা আগে নিতে চাও? দুইটা একসাথে নিব। আকাশ তানিশার গলায় বকুলের মালাটা পরিয়ে দিয়ে তানিশার ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। একটু পর, এই তুমি এত জোরে কামড় দিলে কেন? কই, কখন কামড় দিলাম? ঘুষ দেওয়ার সময়। লোভ সামলাতে পারিনি, তাই দিয়ে দিয়েছি। আবার দিতে ইচ্ছে করছে। না, আর দিতে দিব না আমি। ওকে, যাও, দিব না। অনেক সময় হয়ে গেছে, বাসার দিকে যাওয়া যাক এবার। আকাশ টাইপিং করছে আর তানিশা পাশে সিটে বসে বাইরের প্রকৃতি দেখছে। হঠাৎ তানিশার চোখে পড়ল। স্টপ স্টপ প্লিজ। কি হলো আবার? গাড়ি ব্রেক করে বললাম। ওই যে দেখো ফুলগুলো, কি সুন্দর তাই না? আজব তো, এটা বলার জন্য গাড়ি থামালে যে তুমি? না হলে কিভাবে বলতাম আর তোমাকে কিভাবে দেখাতাম? মানে? ওই যে দেখতে পাচ্ছ না, কত সুন্দর ফুল পানিতে ভেসে আছে, হাত দিয়ে ইশারা করে। অনেক সুন্দর। এবার তাহলে যাওয়া যাক। না, আমি ফুলগুলো নিব, আমি ফুলগুলো এনে দাও। পাগল হয়ে গেলে নাকি? এখন পানিতে নামলে জামা কাপড় সব ভিজে যাবে। তো কি হয়েছে, রোদ এলেই শুকিয়ে দিব। কি আর করা, বউ আবদার করছে, পূরণ তো করতেই হবে। গাড়ি থেকে নেমে পড়লাম। এই তুমি গাড়িতেই থাকো, আমি আসছি। আমি গাড়িতে বসে থাকবো আর তুমি ফুলগুলোর ঘ্রাণ আগে উপভোগ করবে, তাই না? এটা কখনোই হতে দিব না আমি। বলে তানিশা গাড়ি থেকে নেমে পড়ল। আচ্ছা দেখে শুনে এসো, কোথাও পড়ে গিয়ে আবার গায়ে কাঁদা লাগিও না যেন। আচ্ছা। আকাশ আগে আগে হাঁটছে আর তানিশা পেছনে পেছনে। আকাশ খুব সাবধানে মাটিতে পা রাখছে যাতে করে কাদা না লাগে। হঠাৎ কিসের একটা পড়ার আওয়াজ আসলো। পেছন ফিরে দেখে তানিশা কাদার মধ্যে পড়ে গেছে। আরে আরে ধুর, কি করলে এটা? কত করে বললাম না আসতে, এখন বাড়ি যাবে কিভাবে? কি করব, আমি কি ইচ্ছে করে পড়ে গিয়েছি? কাদা লাগিয়েছি নাকি? তা নয় তো কি, দেখছো না আমি কিভাবে পা ফেলছি? কই, আমার তো কিছু হয়নি, কাদাও লাগেনি। বলতে না বলতে পা স্লিপ করে আকাশও পড়ে গেল। তানিশা আকাশের এভাবে পড়ে যাওয়া দেখে তানিশা তো যেন হাসি থামছে না। কি হলো, এত সাবধানে এসে সেই তো কাদা দিয়ে শরীর লেপটে ফেলেছ। খুব তো বলেছিলে দেখো আমার কোথাও কাদা লাগে নাই, এবার কি হলো? ও কিছু না, পানিতে চুবানি দিলেই সব পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমারটা হবে না বুঝছি? এই এখন ফুল তুলবো নাকি পিছনে আবার হাঁটা শুরু করে দিব? না। তাহলে একদম চুপ করে দাঁড়ায় থাকো, আমি ফুল তুলছি। তানিশা একদম চুপ হয়ে আছে, কারণ এখন সময় আকাশের বকবক করলে আবার ফুলগুলো এনে দিবে না। তবে সময় আমারও আসবে, তখন সব একসাথে ছেড়ে নিবনি। চলো, অনেকগুলো তুলছি। তানিশা আকাশের কথায় হাঁটতে শুরু করলো, তবে একবারের জন্য বলছে না, বাহ ফুলগুলো অনেক সুন্দর। তানিশা এবার বক বক করো যত ইচ্ছা। তখন পড়ে গেছি তাই মেজাজ খারাপ ছিল, তাই এমন বলেছি। কি আমি বকবক করি? না মোটেও না, তুমি খালি একটু বেশি কথা বলো, বক বক না। ও বুঝেছি, তার মানে আমার কথা এখন তোমার কাছে ভালো লাগে না। ঠিক আছে, আর কথাই বলবো না তোমার সাথে। আচ্ছা দেখা যাবে, আমি আর কথা বলবো না।
এটাই শেষ কথা বলছি, বাসে কি আজ পৌঁছাবে না? এখানেই থাকবো কোনটা? আমারও শেষ কথা, এখন গাড়ি স্টার্ট করছি। আকাশ গাড়ি ড্রাইভ করছে আর কানে হেডফোন গুঁজে গান শুনছে। অপরদিকে বসে বসে তানিশা লুচির মতো ফুলছে, কিন্তু কোনো কথা বলছে না। তানিশার বক বক না করলে ভালো লাগে না, সে বোর হয়ে গেছে। তাই শেষ পর্যন্ত তানিশার কথা বলা শুরু করলো। কি হলো, এভাবেই বসে থাকতে হবে নাকি? আমরা দুইজন কি বোবা নাকি? আকাশ নিশ্চুপ। আমার কথা কানে ঢুকছে না? না, আরো জোরে বলতে হবে। কি হলো, একটু আগেই তো বললে আমার সাথে কথা বলবে না। কানের হেডফোন খুলে বললাম। কখন বলছি? তাহলে কে বললো শুনি? তুমি না বললে? আমি কি জানি? আমি এখন কথা বলবো তোমার সাথে, তোমার কি করার করো। কি আর করার, গাড়ির ব্রেক করে আস্তে করে নেমে যাব। আজব তো, গাড়ি থেকে নামবি মানে? আকাশ বাসার সামনে এসে গাড়ি থেমে নেমে পড়লো, কিন্তু তানিশা তো বুঝতে পারেনি। আকাশ, তুমি পাগল হয়ে গেলে নাকি? মাঝ রাস্তায় গাড়ি থামালে কেন? বলে সামনে তাকাতেই বোবা হয়ে যায়। এভাবে আকাশ তানিশাকে বোকা বানালো। তানিশা বুঝতেও পারলো না। ও আচ্ছা। হঠাৎ হাসতে হাসতে বাসার ভিতরে ঢুকে পড়লো, পিছনে পিছনে তানিশাও। এমত অবস্থায় আকাশের আব্বু হাজির। কি ব্যাপার, তোমাদের দুজনের শরীর ভেজা কেন? আব্বু ফুল তুলতে নেমেছিলাম তাই। তা বুঝলাম, কিন্তু তোমাদের কারো হাতেই তো কোনো ফুল নেই। আব্বু, ফুলগুলো ফুলে গাড়িতে রেখে আসছি। ফুলগুলো আনতে চলে গেল। আকাশ, আজ অফিস থেকে এইভাবে চলে আসাটা কি তোমার উচিত হয়েছে? আব্বু, আসলে আজ শরীরটা একটু ভার ভার লাগছিল তাই। এসে যখন পড়েছো কি আর করা, পরবর্তীতে এমন আর করবে না। কেননা তুমি বা আমি কেউ অফিসে না থাকলে কি হবে কোম্পানির, তা নিশ্চয় বুঝতেই পারছো। আর আমি চাচ্ছি আমার অভাবটা তুমি পূরণ করবে এবং সবার সাথে মিলেমিশে কাজ করবে। জি আব্বু। যাও, দুজনেই ফ্রেশ হয়ে নাও, না হয় এইভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। আকাশ চলে গেল। কিছুক্ষণ পর আকাশ ফ্রেশ হয়েছে খাবারকে খাড়ে শুয়ে শুয়ে তার আব্বুর কথাগুলো ভাবছে। এমন সময় তানিশা রুমে হাজির। কি হলো, শরীর খারাপ নাকি? এভাবে শুয়ে পড়লে যে? না, এমনি শুয়ে আছি, বিরক্ত করো না তো। আব্বু কিছু বলেছে তোমায়? বললাম না বিরক্ত করো না, আর আব্বু কিছুই বলেনি আমায়। তুমি সামান্য একটা বিষয় নিয়ে এভাবে রেগে যাচ্ছ কেন? একবার বলেছি বিরক্ত করো না, কথা শুনতে পাও না তুমি? আসলে তুমি আমাকে বলবে না, আমার এটুকু জানার কি অধিকার নেই? ছাদে যাবে প্লিজ? কেন? চলো না, আজ আমরা অনেক গল্প করব। লোকটার মতিগতি কোনো ঠিক নেই, কখনো ভালো কথা বলে আবার কখনো সামান্য কথাই রেগে যায়। বড়ই অদ্ভুত লোকটা, আমি গল্প করব না। ওকে। মন খারাপ করে বসে আছে। আকাশের মুখে কোনো হাসির ছাপ নেই। মন খারাপ হয়েছে? অনেক। কেন? কি এমন কঠিন জিনিস চেয়েছি যে তুমি সোজা না করে দিলে? চলো এখন যাবো। এখন কেন? একটু আগে না যাবে বললে? তখন রাগ হয়েছিল তাই বলেছি, এখন চলো আমার সাথে, অনেক গল্প করতে ইচ্ছে করছে। দুজনেই ছাদে গেল। আকাশ মনে মনে কিছু একটা সাজাচ্ছে তানিশাকে বলবে বলে, কিন্তু তা বলতে পারছে না সংকোচের কারণে। কি হলো, কি ভাবছো? কিভাবে বলবো, মাথায় আসছে না তো। ওকে, বলতে হবে না, আমরা এখন নীরবতা পালন করব। মন ভার করে ছাদের একপাশে চলে গেল তানিশা। আকাশ অনেক ডেকেছে কিন্তু কোনো কথা বলছে না তানিশা। আকাশ তানিশার কাছে গিয়ে, আচ্ছা তানিশা, আমি যা দেখি তুমি কি তা দেখো? কি হলো, কথা বলতে চাচ্ছ না তো আমার সাথে? বলতে হবে না, কিন্তু এবার তো একটু হাসো। আকাশ তানিশার মন ভালো করার জন্য, ওই আকাশ, জানো আজ আমার বউটাও কেন জানি আমার সাথে কথা বলছে না, আমার সাথে খুনসুটি করছে না। আকাশ, তুমি তো একটু আমার সাথে কথা বলো। ও ভালো, তুমিও কথা বলবে না? আজ সবাই আমার উপর অভিমান করেছে। বলেই ছাদে কিনারে চলে যায়। তানিশাও সেই মুহূর্তে ভাবে যখন আকাশের সাথে কথা বলবে, কিন্তু ঠিক সেই সময় আকাশ পা স্লিপ করে ছাদ থেকে পড়ে যেতে নিলে তানিশা আকাশকে খপ করে ধরে ফেলে, কারণ আকাশ তানিশার বেশি দূরে ছিল না। পাঠক ভাইরা কত কিনা ভেবে ফেলছেন আকাশ ছাদ থেকে পড়ে মাথা ফাটাই ফেলছে, হসপিটালে যাবে, আরো কত কিনা ভাবছেন। আরে ভাই, আকাশকে মারতে যাব কেন? আকাশ তো আমি। হেই, আমি মরে গেলে আমার তানিশার কি হবে? তাই ছাদ থেকে পড়ি নাই,
মরিও নাই। তানিশা আমাকে ঝাপটে ধরে ফেলে আর আমার বুকে মাথা রেখে উড়াধুরা মায়ের শুরু করে। আমি যদি তোমায় না ধরতাম এখন তোমার কি হতো একবার ভেবে দেখেছো? কি হতো আর? মরে যেতাম। চুপ কুত্তা বেলায়, আমি রাগ করছি তুই রাগ ভাঙাতে জানিস না? পেছন থেকে জড়িয়ে ধরলে তো আমার রাগ ভেঙে যেত। এমনটা আর কখনো করবি না। আচ্ছা, করবো না। তারপর তানিশাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খায়। তাদের ভালোবাসা দেখে আকাশেরও হিংসা হচ্ছে, তাই অন্ধকার ঘনিয়ে এসেছে। তানিশা চলো, আকাশের অবস্থা ভালো না, নিচে যাই। আর একটু থাকি না। আরে না, আকাশের অবস্থা ভালো না। তাছাড়া আমরা এসেছি অনেকটা সময় হয়ে গেছে, আম্মা আব্বু আমাদেরকে খুঁজছে হয়তো। আচ্ছা চলো। আকাশ আগে আগে হাঁটছে, হঠাৎ পেছন ফিরে দেখে তানিশা নেই। কি হলো, আবার কোথায় গেলে? নামবে না? একা একা নামতে পারছি না, আমাকে কোলে নাও না প্লিজ। কেন, পায়ে আবার কি হলো? আগে রুমে নিয়ে চলো, তারপর বলছি। আকাশ তানিশার কাছে দৌড়ে গেল। কিরে, তোমার তো কিছুই হয়নি, তাহলে কোলে করে নিয়ে যেতে হবে কেন শুনি? তুই আমাকে গল্প শোনাবি বলে সাথে আনবি, কিন্তু গল্প শোনাসনি। তুই আমাকে কষ্ট করে হাঁটিয়ে নিয়ে এসেছিস, এখন কোলে করে নিয়ে যাবি? এত কথা শুনতে চাই না আমি। কি আর করা, বউ আবদার করেছে, নিয়ে যাইতেই হবে। কোলে করে রুমে নিয়ে আসলাম। এবার খুশি তো? হ্যাঁ, অনেক। আমি তো খুশি করলাম, তাহলে এবার একটু আমায় খুশি করো পাপ্পি দিয়ে। পাপ্পি দিলে খুশি হবে তো? হুম। আকাশের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যেতেই দিল আম্মু ডাক। এই কি হলো, কোথায় যাচ্ছ? আর আমার পাপ্পি? পরে দিব, আগে এখন আম্মু কেন ডাকছে তা শুনে আসি। তানিশা আম্মুর কাছে চলে গেছে, আর আকাশ রুমে বসে বসে ভাবছে, এটা কি হলো? বউটাকে একটু আদর করবো এমন সময় ডাকটা দিতে হলো। আম্মু আর ডাকার সময় পেল না। ভাবতে ভাবতেই তানিশা আবার হাজির। আম্মু কি বললো? দুজনকেই খেতে যেতে বলেছে। দূর, এর জন্য পাপ্পিটা নিতে পারলাম না। আমি তো আছি, কোথাও পালিয়ে তো আর যাচ্ছি না, পরে বোনাস সহ দিয়ে দিব। এখন তো চলো। মনে থাকে যেন। আকাশ আর তানিশা রাতে খাবার খেতে গেল। সবাই মিলে রাতে খাবার খাচ্ছে, তাদের নিত্যদিনের কাজ সবাই একসাথে বসে খাবার খাওয়া। কিন্তু আকাশ অন্য দিনের তুলনায় আজ একদম অল্প খেয়ে উঠে পড়লো। কি হলো, এত তাড়াতাড়ি উঠে পড়লে যে? তোমার কি শরীর খারাপ? আকাশ এমন কথা শুনে মনে মনে হাসছে আর বলছে, আজকে বউয়ের ঠোঁটের লিপস্টিক খাবো, তাই বেশি খেয়ে পেট ভরায়নি। তানিশার মনে নেই, তবে আকাশের ঠিক মনে আছে। আম্মু আজ খেতে ইচ্ছে করছে না বলে রুম থেকে চলে আসলো। একটুবার তানিশাও রুমে আসলো। কি হয়েছে, তোমার শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না। তাহলে এত অল্প খেয়ে উঠে আসলে যে? আজ ভাত খেয়ে পেট ভরাবো না তাই। তাহলে কি খেয়ে পেট ভরাবে শুনি? লিপস্টিক। আকাশের কথা শুনে তানিশা তো পুরো থ। লিপস্টিক খাবে তার জন্য পেট ফাঁকা রাখতে হবে নাকি? কি বললে? হ্যাঁ, আজ তোমার লিপস্টিক খেয়ে পেট ভরাবো। খাও, বেশি করে খাও। আজ আমি লিপস্টিকই দিব না, দেখবো তুমি কি খেয়ে পেট ভরাও। তাহলে আর কি করার, তবে স্পর্শ তো করবো ঠোঁটের সাথে ঠোঁট, সেভাবেই পেট ভরাবো। তানিশা বুঝতে পেরেছে আকাশের আজ পাপ্পির নেশা ভর করেছে, আর তা না পাওয়া অব্দি কোনোভাবেই থামানো যাবে না। আমি আজ পাপ্পি দিব না, তুমি কি করবে করো। তোমাকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরবো, যাতে করে তুমি নড়াচড়া করতে না পারো। তারপর তোমার ঠোঁট আলতো করে চেপে ধরবো, যাতে করে তোমার ঠোঁট সামনে এগিয়ে আসে। তারপর? আকাশ খেপিয়ে গেছে। তারপর তোমার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিব। এটা তো রেপ করা হবে। হুম, আমি সেটাই করব, তুমি পারলে আটকাও। আমার টাকা পড়েছে আটকাতে, তার চেয়ে বরং আমিও ভালোবাসার স্পর্শ অনুভব করব। কি, তুমিও? হ্যাঁ, আমিও। তাহলে তুমি নিজে থেকে দাও। না, আমি দিব না, তুমি জোর করে পাপ্পি দিবে। তারপর আকাশ যেভাবে বলেছে ঠিক সেভাবেই তানিশার মুখ চেপে ধরে পাপ্পি দিয়েই ছাড়লো। জনাব, এবার পেট ভরেছে আপনার? না, এক কোণা ফাঁকা আছে, এটাও ভরে নেই। কি? হুম। একটা কথা রাখবে? হুম, অবশ্যই রাখবো, বলো। এভাবেই সবসময় পাশে থাকবে তো আমার? এভাবেই সবসময় ভালোবাসবে তো আমায়?
হুম। বলি তানিশাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। তানিশাও আকাশকে জড়িয়ে ধরল। কিছু সময় পর, ছেড়ে দিলে কেন? এবার হয়েছে তো? না, হয়নি। আমার শক্ত করে জড়িয়ে ধরে এটা বলতে হবে, সবসময় আমার পাশে এমন ভাবেই থাকবে। কেমন ভাবে? আমার দুষ্টু বউ হয়ে, আর আমাকে সব সময় এভাবে পাপ্পি দি। কিন্তু একটা সত্য আছে, আমার রাগ হলে রাগ ভাঙাতে হবে যেভাবেই হোক। আর কিছু নাই? আমায় খুব 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 ভালোবাসতে হবে এবং ছোট্ট ছোট্ট সারপ্রাইজ দিতে হবে। আচ্ছা, তাহলে এখন একটা সারপ্রাইজ দেই। দাও দাও, এক্ষুনি দাও। পাটা আমার পায়ের উপরে রাখো। কেন? আরে রাখোই না, তারপর বুঝতে পারবে। তানিশা আকাশের পায়ের উপর পা রাখলো। আকাশ পকেট থেকে একটা পায়েল বের করে তানিশাকে পরিয়ে দিল। এবার আমি একটা অনেক বড় সারপ্রাইজ দিব। আকাশ মনে মনে ভাবছে, তানিশার কি ভাই দিবে? সে তো কখনো আমার থেকে টাকা কিংবা কিচ্ছু চাইনি, তাহলে কি এমন সারপ্রাইজ দিতে চাচ্ছে? আচ্ছা বলো, কি সারপ্রাইজ দিবে? তুমি বাবা হতে চাচ্ছ। কি? কেন, তুমি খুশি হওনি? খুশি হব না মানে? আজ আমার থেকে খুশি হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই। তানিশা হয়তো জানে না, বরাবরই সব থেকে বেশি খুশি হয় এবং তাদের দায়িত্ব বেড়ে যায়। কিভাবে তাকে বড় করার জন্য পাশে থাকবে, কিভাবে তার সব প্রয়োজন, সব আবদার হাসি মুখে পূরণ করবে। খুশিতে আকাশের চোখ দিয়ে দুফোঁটা পানি বের হয়ে গেল। কি হলো, তুমি কাঁদছো কেন? বাবা হওয়ার খুশিতে আমাকেও তোমার গর্ভের সন্তান বাবা বলে ডাকবে। তারা দুজন আজ হয়তো পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। এখন তাদের শুধু অপেক্ষার প্রহর গোনায় নিয়তি। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের বাবা মা ডাক শোনার বাসনা পূরণ করবে।